করা সম্ভব না, সেখানে তৈরি করা যেহেতু তৈরি করতে পারবো না, তাই নেতৃত্ব দেওয়াটা কঠিন হবে, পরিচালনা করাটা কঠিন হবে, কারণ আমি তো তৈরি না করতে পারলে পরিচালনা করতে পারবো। তাই কিভাবে আমরা আমাদের নেটওয়ার্কটাকে বিল্ড করতে পারি এবং কিভাবে লিড দিতে পারি সেটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। সো আমরা জানি যে আমরা একটা কনসেপ্ট নেটওয়ার্ক তৈরি করতে চাই, একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। 1 IBO 1 মান্থ এই প্ল্যানটাকে প্রথম মাসে যদি আমরা 10 থেকে 20 জন কাস্টমারকে ভিজিট করি, তাহলে ইজিলি আমার একজন IBO হয়ে যাবে এবং সেখান থেকে 2 জন। আমি এটাকে জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য, যারা আমরা ট্রেনিং কন্টিনিউয়াসলি করছি, এই প্ল্যানটাকে 12 মান্থস প্ল্যান, 1 IBO 1 মান্থ, এই প্ল্যানটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কোয়ালিটি ভিজিট করতে হবে। যদি আমি কোয়ালিটি ভিজিট না করি, তাহলে আমার নেটওয়ার্ক তৈরি হবে না, আর নেটওয়ার্ক তৈরি না হলে আমার এখান থেকে ইনকাম হবে না, ইনকাম না হলে আমার চাহিদা পূরণ হবে না, আমার চাওয়া পূরণ হবে না, আমার অর্থনৈতিক স্বনির্ভরতা আসবে না, আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবো না। তাই মার্কেটিং এর মূল মেসেজ হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি কাস্টমার ভিজিট করতে হবে। যদি আমি কাস্টমার ভিজিট না করতে পারি, তাহলে আমি ইনকাম দেখবেন। আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরকে কন্টিনিউয়াসলি কিন্তু তাদের কাস্টমারকে ভিজিট করতে হয়। তারা যদি তাদের কাস্টমারকে ভিজিট না করে, তাহলে কিন্তু তারা তাদের সেলসটাকে সুনিশ্চিত করতে পারে না। তাই আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও আমাদের কাস্টমারকে আমাদেরকে ভিজিট করতে হবে। এখন আমরা আজকে জানবো কিভাবে কি ধরনের কাস্টমারকে আমরা ভিজিট করব, কিভাবে ভিজিট করব, কোয়ালিটি ভিজিটটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো চলেন আলোচনা। 1 ইয়ার অ্যাকশন প্ল্যান, এটা আমরা জানি যে টোটাল 1 বছরে 4000 IBO তৈরি করা যায়। প্রত্যেক ব্যক্তি যদি 4টা করে প্যাকেজ সেল করে, মান্থলি আমার 4000 প্যাকেজ সেল হয়, 2000 ম্যাচিং, এবং মান্থলি 3,75,000 টপ। একটু খেয়াল করেন, এই যে মান্থলি ডেইলি 12,500 টাকা করে মান্থলি 3,75,000 টাকা আমরা ইনকাম করব, এই ইনকামের জন্য আমার কোয়ালিটি ভিজিট মাস্ট। যদি আমি কোয়ালিটি ভিজিট না করি, আমি যদি ইনভাইট না করি, আমি যদি প্রেজেন্টেশন না দেই, আমি যদি ক্লোজিং না দেই, আমি যদি ফলো আপ না দেই, তাহলে কিন্তু আমার নেটওয়ার্কটা তৈরি হবে না। আর উইদাউট বিল্ডিং নেটওয়ার্ক আমি কিন্তু চাইলেও ডেইলি 12,500 টাকা করে মান্থলি 3,75,000 টাকা ইনকাম করতে পারবো না। যেহেতু আমাকে ডেইলি 12,500 টাকা করে মান্থলি 3,75,000 টাকা ইনকাম করতে হবে, অ্যান্ড ফর দিস ইনকাম আমাকে অবশ্যই কোয়ালিটি ভিজিট করতে হবে। তাই কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না, যারা মার্কেটিং বিজনেসের সাথে মার্কেটিং এর সাথে ইনভলভ, তাদের জন্য কোয়ালিটি ভিজিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু, আমরা যারা আজকে এখানে সেশনে একত্রিত হয়েছি, সবাইকে বলবো আমরা যদি একটু আন্তরিকতার সহিত আজকের এই সেশনটাকে সুন্দরভাবে রিসিভ করি, তাহলে হয়তো ডেইলি 12,500 টাকা এবং মান্থলি 3,75,000 টাকা ইনকামের একটা চমৎকার ওয়ে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকের এই সেশনটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। যেহেতু আমরা এটা করতে চাই, তাই আমাদেরকে করতে হবে, ইনকাম করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চলেন আমরা কিভাবে আমাদের এই নেটওয়ার্কটাকে বিল্ড আপ করবো, কিভাবে পরিচালনা করব, এবং এটা করার জন্য কিভাবে কোয়ালিটি করতে হবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। সো একটু খেয়াল করেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ড্রিম ওয়ার্ক কামস ট্রু বাই টিম ওয়ার্ক। আমার যে স্বপ্নগুলা, এই স্বপ্নগুলা বাস্তবায়ন হবে টিমের মাধ্যমে। হোয়াট ইজ টিম? টিম ইজ মাই নেটওয়ার্ক ইজ মাই টিম। এন্ড যখন আমি আমার নেটওয়ার্ক নিয়ে দলগতভাবে কাজ করব, তখনই কিন্তু আমার একটা চমৎকার বিজনেস হবে। সো আমাদের এখানে যারা আমরা আজকে একত্রিত হয়েছি, প্রত্যেকের কিন্তু টু বিল্ড এ সেলস টিম টু লিড আওয়ার ড্রিম। খেয়াল করেন, আমাদের সেলস টিম তৈরি করতে, এবং সেই সেলস টিমের মাধ্যমে দলগত সেল করে আমাদের ইনকামটাকে রিচ করার জন্য এবং ইনকামটাকে আরো বেশি বৃদ্ধি করে আমার বাস্তবায়নের জন্য আমাদেরকে অবশ্যই কোয়ালিটি ভিজিট করতে হবে। রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং এ না, মার্কেটিং প্রফেশনে কোয়ালিটি ভিজিট হচ্ছে বিজনেসের বা প্রফেশনের গুরুত্বপূর্ণ পার্ট। তাই আমাদের এই প্রফেশনের এই গুরুত্বপূর্ণ পার্টটাকে আমাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। যদি আমি প্রপারলি কোয়ালিটি ভিজিট করতে না পারি, তাহলে কিন্তু আমার বিজনেসটা ভালো হবে না। তাই ভালো বিজনেস করার জন্য ভালো কোয়ালিটি ভিজিট করতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই চলেন, আমরা যেহেতু স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, কাজ করতে চাই, স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে চাই, তাই আমরা প্রপারলি আজকে কোয়ালিটি ভিজিটটা সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। চলেন আমরা কোয়ালিটি ভিজিটে যাওয়ার আগে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড তথা নেটওয়ার্ক মার্কেটিং এর 8 অ্যাকশন প্ল্যান আছে, 8 স্টেপ। নাম্বার 1 হচ্ছে ট্রেনিং। নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নাই। প্রশিক্ষণ গ্রহণের পরে নিজের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে, এবং সেই বিশ্বাস থেকে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, ড্রিম এন্ড গোল সেট আপ করতে হবে। নাম্বার 3, আমাদেরকে প্রপার ড্রেস কোড মেইনটেইন করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, আমাদেরকে প্রসপেক্ট লিস্ট করতে হবে এন্ড সিলেকশন, অর্থাৎ আমাদেরকে একটা কাস্টমার তালিকা তৈরি করতে হবে যাদেরকে আমি ভিজিট করব, এবং এখান থেকে আমাদেরকে কাস্টমার বাছতে হবে। এরপরে কমিউনিকেশন, এই কাস্টমারদের সাথে আমাকে যোগাযোগের মাধ্যমে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে।
এই যে যাদের সাথে সম্পর্ক তৈরি হলো এদেরকে আমন্ত্রণ করতে হবে, ইনভাইট। এরপরে এদের সাথে আমাদের বিজনেসের প্রেজেন্টেশন দিতে হবে এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে তার মনে যে প্রশ্নটা তৈরি হলো সেই প্রশ্নের উত্তর দিতে হবে প্রপারলি, দেন ফলো আপ হবে। যদি এই 8টা কাজ আমরা প্রপারলি মেনটেন করতে পারি তাহলে অবশ্যই আমাদের বিজনেস হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা এই 8টা কাজ প্রপারলি মেনটেন করতে না পারি, এই 8টা স্টেপের সমন্বয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। বাট এইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে কোয়ালিটি ভিজিট। তাহলে এর মধ্যে কোয়ালিটি ভিজিট কোনগুলো? কোয়ালিটি ভিজিটের প্রথম স্টেপ হচ্ছে প্রসপেক্টিং। কোয়ালিটি ভিজিটের প্রথম স্টেপ হচ্ছে প্রসপেক্টিং। তাহলে প্রসপেক্টিং কোনটা, প্রসপেক্টিং কি সেটাও আমরা একটু দেখবো। তারপরে পার্ট হচ্ছে ইনভাইটেশন, তারপরে পার্ট হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ক্লোজিং, তারপরে পার্ট হচ্ছে ফলো আপ। এই 4টা অ্যাক্টিভিটিস নিয়ে হচ্ছে কোয়ালিটি ভিজিট। সময় স্বল্পতার কারণে আমরা আজকে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকবে না। আমরা সবচেয়ে বেশি চেষ্টা করব ইনভাইটেশন এবং কিছুটা ক্ষেত্রে ফলো আপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার। তাই আসেন আমরা একটু সবগুলো বিষয় হালকা করে বুঝে নেওয়ার চেষ্টা করি। সো যদিও এটা 2 ঘন্টার একটা ট্রেনিং সেশন, সেটাকে আমাকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো চলেন আমরা বুঝে নেই কিভাবে আমরা এই সেশনটাকে কমপ্লিট করতে পারি এবং কোয়ালিটি ভিজিটটাকে মেইনটেইন করতে পারি। সো কোয়ালিটি ভিজিট ইজ ভেরি এসেনশিয়াল টু বিল্ড ইওর নেটওয়ার্ক। সো কোয়ালিটি ভিজিটের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসপেক্টিং। একটু আপনি নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন। প্রসপেক্টিং, ইনভাইটেশন, প্রেজেন্টেশন এন্ড ক্লোজিং এন্ড ফলো আপ, এই 4টা পার্ট নেটওয়ার্ক মার্কেটিং এ তারাই সফল হবে যারা এই 4টা কাজ কন্টিনিউয়াসলি করবে। কিন্তু যদি 4টা কাজ কন্টিনিউয়াসলি না করে তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো কিছু করার কোনো সুযোগ নেই। তাই বন্ধু আসেন আমরা কিভাবে 4টা কাজ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, প্রসপেক্টিং। এখন আপনি বলতে পারেন প্রসপেক্টিং এর মধ্যে কি কি আছে? প্রসপেক্টিং এর মধ্যে 4টা স্টেপ। নাম্বার 1 হচ্ছে প্রসপেক্ট লিস্ট, অর্থাৎ আপনাকে একটা কাস্টমার লিস্ট করতে হবে, একটা গেস্ট লিস্ট করতে হবে, অর্থাৎ আপনাকে পরিচিত ব্যক্তিদের একটা তালিকা তৈরি করতে হবে। এরপরে এই পরিচিত ব্যক্তিদের তালিকা থেকে বাছাই করতে হবে, প্রপারলি মেইনটেইন বাছাই করতে হবে। বাছাই করার পরে এই ব্যক্তিগুলোর সাথে কমিউনিকেশন, যোগাযোগ করতে হবে। যোগাযোগের মাধ্যমে এই ব্যক্তিগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বিকজ অফ নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ রিলেশনশিপ বিজনেস। আবারও বলছি, নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ রিলেশনশিপ বিজনেস এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ভালো করার জন্য রিলেশনকে প্রায়োরিটি দেওয়ার বিকল্প কিছু নেই। তাই আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ভালো করতে চাই তাহলে আমাদের আমাদের এই প্রসপেক্টিংটা ফার্স্ট করতে হবে। তার মানে প্রসপেক্টিংটা কি? নাম্বার 1, আমাকে পরিচিত ব্যক্তি তালিকা তৈরি করতে হবে, এখান থেকে আমার বাছাই করতে হবে, এদের সাথে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগের মাধ্যমে সম্পর্ক তৈরি করতে হবে এবং সম্পর্ক তৈরি করার পরের স্টেপ হচ্ছে আমাদের ইনভাইট। তাহলে কোয়ালিটি ভিজিটের প্রথম স্টেপ হচ্ছে প্রসপেক্টিং। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। সো ইনভাইট, চলেন আমরা ইনভাইট নিয়ে আলোচনা করি। ইনভাইট, যখনই আমরা নতুন কিছু শিখতে যাই তখনই আমরা 3টা কোশ্চেন করতে হয়। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইনভাইট, কিভাবে আপনি আমন্ত্রণ কি, ইনভাইট কি, এটা কি আসলে, এন্ড হোয়াই ইনভাইট, কেন ইনভাইট করবেন, এন্ড নাম্বার 3 হাউ টু ইনভাইট, কিভাবে আপনি আমন্ত্রণ করবেন। যদিও এগুলো বিষয়ের উপর অনেক বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল, সময় স্বল্পতার কারণে আমরা এটাকে একটা সামারি আকারে বোঝার চেষ্টা করব। চলেন দেখি হোয়াট ইজ ইনভাইট। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটার উত্তর জানতে চাই সেটা হচ্ছে হোয়াট ইজ ইনভাইট। আশা করি আপনারা সবাই মনোযোগী আছেন। সো চিন্তা করেন হোয়াট ইজ ইনভাইট, অর্থাৎ ইনভাইট কি। ইনভাইট কথার অর্থ কি এটাকে জানতে হবে। ইনভাইট কথার অর্থ হচ্ছে আমন্ত্রণ, নট নিমন্ত্রণ, আমন্ত্রণ, অর্থাৎ আপনার আমন্ত্রণ। এখন চলে আমরা একটু দেই হোয়াট ইজ ইনভাইট। আমি যদি এটাকে একটু শেয়ার করি আপনার সাথে, ইনভাইট ইজ এ প্রসেস টু এনশিওর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ইউর সিলেক্টেড কাস্টমার। একটু আবারও বলছি, ইনভাইট ইজ দ্য প্রসেস টু এনশিওর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ইউর সিলেক্টেড কাস্টমার। অর্থাৎ ইনভাইট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট কাস্টমারের, খেয়াল করেন, নির্দিষ্ট কাস্টমারের কাছ থেকে নির্দিষ্ট সময় নেওয়ার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে ইনভাইট। আবারও বলছি, নির্ধারিত কাস্টমারকে নির্দিষ্ট সময়ে আমন্ত্রণ করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে ইনভাইট। খেয়াল করেন, নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ে আমন্ত্রণ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ইনভাইট। তো আসেন আমরা একটু দেখে নেই হোয়াট ইজ ইনভাইট। আমি আরেকবার একটু বলে নেই, আরেকটু সহজভাবে যদি বলি, কোম্পানি, পণ্য, সিস্টেম, মার্কেটিং প্ল্যান বা পণ্য সম্পর্কে কোনো ধারণা না দিয়ে নির্ধারিত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে মার্কেটিং প্ল্যান দেখানোর উদ্দেশ্যে আমন্ত্রণ করার প্রক্রিয়াকে ইনভাইট বলে। আমি একটু আরেকবার বলি, কোম্পানি, পণ্য, সিস্টেম বা মার্কেটিং প্ল্যান সম্পর্কে কোনো ধারণা না দিয়ে
নির্ধারিত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে আমন্ত্রণ করার প্রক্রিয়াটার নামই হচ্ছে ইনভাইট। আশা করি বুঝতে পেরেছেন। সো আসেন আমরা ইনভাইট, তার মানে আমি যখন ইনভাইট করছি তখন কিন্তু তাকে সব বলে দিলে হবে না। ইনভাইটের সময় খুব অল্প সময় ইনভাইটটা করতে হবে। কিভাবে আমরা ইনভাইট করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মধ্যে বুঝতে পেরেছি যে হোয়াট ইজ ইনভাইট। আর একটু রিভাইজ করে দেই। ইনভাইট কথার অর্থ হচ্ছে আমন্ত্রণ। এটাকে যদি আমি একটু শর্টলি বলি তাহলে ইনভাইট ইজ দ্য প্রসেস টু এনশিওর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ইউর কাস্টমার। তার মানে আপনার নির্ধারিত ব্যক্তিকে নির্দিষ্ট সময় নিশ্চিত করার নামই হচ্ছে ইনভাইট। কোম্পানি পণ্য, সিস্টেম বা মার্কেটিং প্ল্যান সম্পর্কে কোনো ধারণা না দিয়ে নির্ধারিত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে আমন্ত্রণ করার যে প্রক্রিয়া, দ্যাট ইজ ইনভাইট। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এখন খেয়াল করেন এই যে ইনভাইট, এটা আমরা কি এটা বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই ইনভাইট। আমি ইনভাইটটা করব কেন? ইনভাইট করব কারণ আমি যদি ইনভাইট না করি কেউ জানতেই পারবে না আমার কাছে চমৎকার একটা বিজনেস অপরচুনিটি আছে। একটু খেয়াল করে দেখেন আজকে আমি যে অবস্থানে আছি, এই ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের রাষ্ট্রীয় জয়েন্ট বা কোম্পানির সেন্ট্রাল ট্রেনার, একটু খেয়াল করে দেখেন তো কেউ যদি আমাকে ওয়ার্ল্ড মিশনের এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমন্ত্রণ না করতো তাহলে আমি কি আজকের এই জায়গায় আসতে পারতাম? তার মানে আমার যিনি আমন্ত্রণকারী তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে ইনভাইট করেছেন বিধায় আজকের এই অবস্থান তৈরি করতে পেরেছি, আজকের এই অবস্থানে আসতে পেরেছি। তিনি যদি আমাকে আমন্ত্রণ না করতেন তাহলে কিন্তু আজকের এই জায়গায় আসা সম্ভব ছিল না। কিন্তু খেয়াল করেন তার মানে ইনভাইট কতটুকু গুরুত্বপূর্ণ। আমাকে যদি কেউ তিনি ইনভাইট না করতেন তাহলে আমার আজকের এই অবস্থান তৈরি হতো না। তাহলে আপনি যদি আমন্ত্রণ না করেন তাহলে যেমন ভাবে আপনার অবস্থান তৈরি হবে না, তেমন ভাবে তিনিও একটি চমৎকার সুযোগ মিস করবে। তাই আমার প্রত্যেককে ইনভাইট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ না করলে কেউ জানতেই পারবে না আমাদের কাছে চমৎকার একটা ইনকামের সুযোগ আছে বা চমৎকার একটা বিজনেস অপরচুনিটি আছে যেখানে সৎ পথে হালাল ভাবে স্মার্ট এন্ড রয়্যাল ইনকাম করা যায়, যেখানে সৎ পথে হালাল ভাবে স্মার্ট এন্ড রয়্যাল ইনকাম করা যায়। সো বন্ধুরা একটু খেয়াল করেন ইনভাইট এতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। আর ইনভাইট করার জন্য আমরা অনেক সময় ইনভাইট করতে যাই না। আমরা কেন ইনভাইট করতে চাই না জানেন? কারণ আমার ভিশনটা ক্লিয়ার নাই। আমার যদি ভিশন ক্লিয়ার থাকে তাহলে ইনভাইটের জন্য আমি পাগল হয়ে যাব। আমার যদি পরিচিত ব্যক্তি নাও থাকে আমি পরিচিত হয়ে সম্পর্ক তৈরি করে তারপর তাকে ইনভাইট করব, তাও আমি ইনভাইট করব। কেন? কারণ আমি ক্লিয়ার হয়ে গেছি যে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড থেকে আমার যা যা অর্জন করা সম্ভব সেটা অন্য কোনো জায়গা থেকে অর্জন করা সম্ভব না। আপনি যদি বিকালের সেশনে সেমিনারে অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনি জানেন, বা গত সেমিনারগুলো দেখে থাকেন, আপনি যদি আমাদের মার্কেটিং প্ল্যানটাকে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আপনি যা যা অর্জন করতে পারবেন সেটা অন্য কোনো জায়গা থেকে আমাদের দ্বারা অর্জন করাটা সোটাপ। তাই আসেন বন্ধু আমরা প্রত্যেকটা বিষয়কে প্রপারলি অ্যানালাইসিস করে এই ভিশন, নিজের ভিশন, আপনি যদি ইনভাইট করতে চান তাহলে আগে নিজের ভিশন ক্লিয়ার করেন। নিজের ভিশন ক্লিয়ার ছাড়া কখনো ইনভাইট করা পসিবল হবে না। তাই ইনভাইটের পূর্বে অবশ্যই নিজের ভিশন, নিজের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। নিজের কনসেপ্ট ক্লিয়ার না হলে কখনো ইনভাইটটি প্রপারলি হবে না। তাই আসলে নিজের ভিশনটাকে ক্লিয়ার করব আমরা সবাই, আমরা ইনভাইটে চলে যাব। ইনভাইট ক্লিয়ার থাকলে, ভিশন ক্লিয়ার থাকলে ইনভাইটটা অটোমেটিক হয়ে যাবে, শিখাইতে হবে না। তাই ভিশন ক্লিয়ারের জন্য আমাদের মার্কেটিং প্ল্যানটাকে বেশি বেশি অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনি অবশ্যই নিজের ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কেন ইনভাইট করব? বিকজ অফ আমি যদি ইনভাইট না করি তাহলে আমার নেটওয়ার্ক তৈরি হবে না, আমার নেটওয়ার্ক তৈরি না হলে আমার টিম তৈরি হবে না, আমার টিম তৈরি না হলে আমি টিম ওয়ার্ক করতে পারবো না, আর টিম ওয়ার্ক করতে না পারলে আমার টিম সেল হবে না, টিম সেল না হলে আমার স্মার্ট এন্ড রয়্যালিটি ইনকাম করার সুযোগ নাই, আর স্মার্ট এন্ড রয়্যালিটি ইনকাম ছাড়া আমার জীবনের স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাকে ইনভাইট করতে হবে, যেহেতু স্বপ্ন দেখে ফেলেছি। কারণ আমরা এর আগে কিন্তু ড্রিম এন্ড গোল সেটআপ ট্রেনিং করে এসেছি। ড্রিম এন্ড গোল সেটআপ যে ট্রেনিং করে আসছি, ড্রিম এন্ড গোল সেটআপ যে ট্রেনিং করে আসছি, ড্রিম এন্ড গোল সেটআপ ট্রেনিং এ কিন্তু আমাদের ড্রিম তৈরি হয়ে গেছে, গোল তৈরি হয়ে গেছে। আর এই ড্রিম এন্ড গোলে পৌঁছানোর জন্য আমার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস এর ফার্স্ট স্টেপ হচ্ছে ইনভাইটেশন। তাই আসেন স্বপ্ন পূরণের যাত্রা শুরু হবে আমন্ত্রণ দিয়ে। নিজের স্বপ্ন পূরণের জন্য এবং অন্যের স্বপ্ন পূরণের জন্য ইনভাইটেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কোশ্চেন হচ্ছে হাউ টু ইনভাইট। আমরা কিভাবে আমন্ত্রণ করব? আমন্ত্রণ করার প্রক্রিয়াটা কি? আমার কাছে আমন্ত্রণ করার প্রক্রিয়াটা, আমি খুব জটিল ভাবে আমন্ত্রণ প্রক্রিয়ার পক্ষে না। আমন্ত্রণ প্রক্রিয়ার জন্য আমাকে কি করতে হবে? সহজ ভাবে আমন্ত্রণ করতে হবে। তাহলে চলেন আমরা আমন্ত্রণের জন্য আমরা আগে কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। খেয়াল করেন আমরা যদি কাউকে আমন্ত্রণ করতে চাই তাহলে আমার আগে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা দুই ধরনের হবে।
একটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন, একটা হচ্ছে ফিজিক্যাল প্রিপারেশন, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক, দুই ধরনের প্রিপারেশন। তাহলে আমার ইনভাইটটা প্রপারলি করার জন্য আমার প্রথম লাগবে মেন্টাল প্রিপারেশন, মানসিক প্রস্তুতি। আমার ভিশন ক্লিয়ার, আমার কনসেপ্ট ক্লিয়ার। আমি আগে আপনাকে ডিসিশন মেক করতে হবে যে ইউ হ্যাভ টু বিল্ড আ বিজনেস and you have to build your dream by this business. খেয়াল করেন, you have to build this business and you have to build your dream by this business. আপনাকে এই বিজনেসটা করতে হবে এবং এই বিজনেসের মাধ্যমে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই কনসেপ্টটাকে ক্লিয়ার হয়ে নিতে হবে। যখন আপনি এই জায়গায় ডেডিকেটেড, এই জায়গায় কমিটেড যে আমাকে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মাধ্যমেই আমার স্বপ্ন বাস্তবায়ন হবে, তখন কিন্তু আপনি ডিসিশন মেক করে ফেলেছেন। তার মানে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন ওকে, মেন্টালি আপনি রেডি। এবার আপনি চিন্তা করবেন যে আমার দ্বারা এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। কারণ আপনি যখন ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনার দ্বারা এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব এবং এটা ছাড়া আমার অন্য কোনো জায়গায় স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না, তাই আমি এটার মেন্টালি প্রিপারেশন নিয়ে নিব যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। মেন্টাল প্রিপারেশন। অনেক সময় আমরা মনে করি আমার দ্বারা কি ইনভাইট করা হবে নাকি। আপনি যদি মনে করেন আপনি পরীক্ষায় ফেল করবেন, তাহলে পাস করবেন কিভাবে? কারণ যে চিন্তা করে যে আমি পরীক্ষায় ফেল করবো, তার মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। সে ফেল করার ভয়ে আক্রান্ত, এই রোগে আক্রান্ত, সে কিন্তু কখনো পাস করতে পারবে না। তেমনি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি ইনভাইট করতে পারবেন না যদি ইনভাইট করতে আপনার ভয় লাগে। এখন প্রশ্ন হচ্ছে ইনভাইট করতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা। প্রথমত, ইনভাইট করতে ভয় পাওয়ার কারণ নাই, কারণ আপনি বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির 100% পণ্য ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম নিয়ে ওই ব্যক্তিটার কাছে গেছেন। আপনি একটি বৈধ, হালাল এবং প্রয়োজনীয় কনসেপ্ট নিয়ে তার সাথে আলোচনা করছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে ব্যক্তিকে আমন্ত্রণ করতে যাচ্ছেন সেই ব্যক্তিটি নেটওয়ার্ক মার্কেটিং বা ওয়ার্ল্ড মিশন 20 বিজনেসের আপনার চেয়ে জানেন বা কম বুঝেন। কেন? কারণ তিনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন নাই। আপনি অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত হয়েছেন এবং নেটওয়ার্ক মার্কেটিং এর প্রশিক্ষণ গ্রহণ করেছেন, নেটওয়ার্ক মার্কেটিং বোঝা শুরু করেছেন এবং নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার বিল্ড আপের জন্য কাজ শুরু করে দিয়েছেন। কারণ আজকের এই সেশন তাদের জন্যই যারা বিজনেসটা বিল্ড করতে চায়, তাদের জন্য। যারা বিজনেসটা বিল্ড করতে চায় না তাদের জন্য কিন্তু আজকের এই সেশন নয়। কারণ আজকে হোয়াই নট হোয়াই সেশনটা হচ্ছে হাউ, কিভাবে আপনি নেটওয়ার্ক তৈরি করবেন। তাহলে আপনার মেন্টাল প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি আমার গন্তব্যে পৌঁছাবো। এখন আমি যেহেতু আমার গন্তব্যে পৌঁছাবো, এই পৌঁছানোর জন্য আমি তো একা এত দূর যেতে পারবো না, তাই আমাকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, একটা টিম তৈরি করতে হবে। আর এই নেটওয়ার্ক এন্ড টিম তৈরি করার জন্য আমার আগে মানসিক প্রস্তুতি লাগবে। মনে রাখবেন, যে কোনো কাজের মানসিক প্রস্তুতি শর্ট হয়ে গেল মানে ওটার 50% কাজ হয়ে গেছে। আর 50% কাজ আমাকে আপনাকে মাধ্যমে অর্জন করতে হবে। তো মেন্টাল প্রিপারেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা ব্যক্তি যেন মেন্টালি প্রিপেয়ার থাকি যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড জিএম হব। এবং আমার জিএম হওয়ার জন্য যেহেতু কিছু ব্যক্তিকে আমাকে কিছু ব্যক্তিকে ডেপুটি মার্কেটিং ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র মার্কেটিং ম্যানেজার, ডেপুটি মার্কেটিং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার, রিজনাল মার্কেটিং ম্যানেজার করতে হবে। এই ব্যক্তিগুলোকে সফল করে যেহেতু আমি সফল হব, এই জন্য আমি ইনভাইট করতে যাচ্ছি। কত বড় উদ্দেশ্য নিয়ে আপনি যাচ্ছেন। যখন আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তখন আপনি মেন্টালি প্রিপেয়ার্ড, আপনার আর ভয় লাগবে না। একটু বলেন তো, দিতে যেতে ভয় লাগে না নিতে যেতে ভয় লাগে? খেয়াল করেন, নিতে যেতে ভয় লাগে, দিতে যেতে কিন্তু ভয় লাগে না। তখন নিজের মধ্যে ভালো লাগা কাজ করে। কাউকে আপনি কিছু দিতে যাচ্ছেন, গিফট করতে চাচ্ছেন, তাকে সুযোগ দিতে চাচ্ছেন, আপনার ভয় লাগবে না। কিন্তু যখন আপনি কারো কাছ থেকে কিছু নিতে যাবেন, হাত পাতলে ভয় লাগে। কিন্তু কারোর জন্য হাতটা যদি আপনি উজাড় করে দেন, আপনার ভয় লাগার কোনো কারণ আছে কি? ঠিক তাই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কারো কাছে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন না, বরং তাকে এই প্রোডাক্ট পারচেজিং এর মাধ্যমে একটা চমৎকার ইনকামের অপরচুনিটি দিতে যাচ্ছেন। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এ যদি শুধুমাত্র প্রোডাক্টটাই বেশি গুরুত্বপূর্ণ হতো, তাহলে হয়তো আমিও ওয়ার্ল্ড মিশনে আসতাম না। কেন? কারণ ওয়ার্ল্ড মিশন আলটিমেটলি আমি শুধু প্রোডাক্টের জন্য আসিনি। যেহেতু এখানে প্রোডাক্টের সাথে একটা চমৎকার ইনকাম অপরচুনিটি জড়িয়ে আছে, তাই আমি এই প্রোডাক্টের মাধ্যমে ইনকাম অপরচুনিটি রিসিভ করেছি মাত্র। তাই আপনারা যারা আজকের এই সেশনে অংশগ্রহণ করেছেন, যাকে আপনি অপরচুনিটি দিতে যাচ্ছেন, তিনি কিন্তু শুধু আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে না, প্রোডাক্টের সাথে একটা চমৎকার ইনকাম অপরচুনিটি নিচ্ছে। যেই ইনকাম অপরচুনিটিকে কাজে লাগিয়ে, কারণ আমাকে যে ব্যক্তি ইনভাইট করছে সেই ব্যক্তি কিন্তু বিজনেস নাই, কিন্তু আমি কিন্তু বিজনেসে ঠিকই আছি। তাহলে ওই ব্যক্তিটা আমন্ত্রণ করে কি আমার ক্ষতি করেছে? না, উনি সফল হতে পারুক বা না পারুক, আমি কিন্তু আমার সফলতার রাস্তায় ঠিকই আছি। তাই ইনভাইট অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো। মনে রাখবেন, এই পৃথিবীতে ভয়কে ভয় পাওয়া ছাড়া আর কোনো ভয় নাই। ভয়টা হচ্ছে মনের ভ্রান্ত ধারণা। আপনার মধ্যে যদি ইনভাইট করতে ভয় লাগে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় নাই,
কিছু কিছু জায়গায় কনফিউশন আছে। সন্দেহ আর বিশ্বাস দুটো একসাথে বসবাস করতে পারে না। সন্দেহ আর বিশ্বাস দুটো একসাথে বসবাস করতে পারে না। যেখানে সন্দেহ থাকবে সেখানে বিশ্বাস চলে যাবে, আর যেখানে বিশ্বাস থাকবে সেখানে সন্দেহ থাকতে পারে না। আপনি কিছু সন্দেহ কিছু বিশ্বাস নিয়ে কখনো পথ চলতে পারবেন না। তাই বিশ্বাস ছাড়া, সন্দেহ নিয়ে সংসার হয় না, বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, আর ভালোবাসা ছাড়া কোনো কিছুই হয় না। তাই আমাদের প্রত্যেককে সন্দেহ দূর করে ফেলতে হবে, বিশ্বাসটাকে ব্যাকুল করতে হবে, প্রবল করতে হবে। তাইলে দেখবেন ভয়টা চলে যাবে। তখন আপনার বিশ্বাস বাড়বে, ভয় তখন কমবে। বিশ্বাস বাড়বে, ভয় কমবে। আর যত বেশি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারবেন, আপনার বিজনেস তত ভালো হবে, তত সুন্দর হবে, এবং তত সুন্দরভাবে আপনি ইনভাইট করতে পারবেন। অটোমেটিক নিজের মধ্যে তৈরি হয়ে যাবে, ভেতর থেকে পাওয়ার তৈরি হয়ে যাবে, এবং এই পাওয়ারের কারণে আপনার সফলতাটা দ্রুত অর্জন করা সম্ভব হবে। সো দেন ফিজিক্যাল প্রিপারেশন। দেখেন, যেমন করে মেন্টাল প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি ফিজিক্যাল প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল প্রিপারেশন মানে হচ্ছে আপনার আউটলুক, আপনার আউটলুক। কারণ দর্শনধারী তারপর কিন্তু গুণ বিচারী। কারণ আপনাকে দেখতে যদি আগে ভালো না লাগে তাহলে কিন্তু হবে না। তাই আপনি যেভাবে চলে দেখতে ভালো লাগবে মানে আপনাকে অনেক দামি কিছু পড়তে হবে সেটা এরকম না। আপনি যা পড়ছেন সেটাকে একটু পরিপাটি করে পড়তে হবে, একটু পরিপাটি, একটু সাজানো গোছানো করে পড়তে হবে। কারণ আপনার আউটলুক, তার মানে আমরা এখন যেন তেন পোশাক পরে বাইরে ঘুরে বেড়াইতে পারবো না। ড্রেস কোডের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি ধরনের ড্রেস কোড মেনটেন করবো এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার ওয়ান, আমরা কোনো ক্যাজুয়াল ড্রেস, অর্থাৎ দেখবেন যে আমরা জিন্স প্যান্ট পরতে পারি, জিন্স প্যান্ট পরতে নিষেধ নেই আমার দৃষ্টিকোণ থেকে। জিন্স প্যান্ট পরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা যায়, কিন্তু জিন্স প্যান্টের কোয়ালিটি থাকতে হবে। এমন একটা জিন্স প্যান্ট পরছেন যেটার আবার জানালা আছে, বাতাস ঢোকার জন্য গরমের সময় জানালা যুক্ত জিন্স প্যান্ট পরা যাবে না। আবার এমন একটা জিন্স প্যান্ট পরেছে যেটা চওড়া বোকরা, মাঝে মাঝে মনে হবে চিতাবাগের চামড়া পরে আছে, এরকম যাতে মনে না হয়। কারণ আমাকে জিন্স প্যান্ট পরা যাবে, কিন্তু জিন্স প্যান্টের কোয়ালিটি ভালো হতে হবে। আবার দেখবেন আবার হাতে চুড়ি পরবে, এইগুলো পরা যাবে না। তার মানে আমাদেরকে এমন কিছু করা যাবে না, আমাকে এমন কিছু করা যাবে না এটার মাধ্যমে আমি কি করছি, আমাকে দেখতে অসুন্দর লাগে, আমাকে দেখতে অসুন্দর লাগে, রুচিশীল হতে হবে। দেখবেন আপনি যদি কানে দুল পরেন, হাতে চুড়ি পরেন, আবার ছিঁড়া ফাটা জিন্স প্যান্ট পরেন, আবার একটা টি শার্ট পরছেন যেখানে বড় করে লেখা আছে আই লাভ ইউ, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের পক্ষে কোনো অবস্থাতেই কি করা সম্ভব না, বিজনেসটা করা কন্টিনিউ করা পসিবল হবে না। তাই আমাদের ড্রেস কোড দিকে, তাহলে আমি কি ড্রেস কোড করব? আমি অবশ্যই জিন্স প্যান্ট করতে পারি। যদি টি শার্ট পরে সেটা কোয়ালিটিফুল, একদম সিম্পল এবং দেখতে সুন্দর রুচিশীল টি শার্ট পরতে হবে। আবার আপনি কি করবেন? শার্ট প্যান্ট মেনটেন করবেন। সবচেয়ে ভালো হচ্ছে প্রফেশনাল ড্রেস কোড, প্রফেশনাল ড্রেস কোড। বাট আপনি যদি আপনার প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করতে পারেন সেটা হবে সবচেয়ে ইফেক্টিভ। সো প্রফেশনাল ড্রেস কোড যদি মেনটেন না করেন তাহলে হবে না। তাই আমাদের প্রত্যেককে আমাদের প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করতে হবে। তাই প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করে তারপরে আমাদের বিজনেসটা করতে হবে। প্রফেশনাল ড্রেস কোড, শার্ট প্যান্ট শু মেনটেন করতে হবে, অথবা পাঞ্জাবি পায়জামা পরতে পারি, অথবা আমরা গ্যাবার্ডিন প্যান্ট পরতে পারি, সাথে ভালো মানের শার্ট পরতে পারি। তার মানে আমি যেটা পরছি সেটা অবশ্যই রুচিশীল হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পরিপাটি হতে হবে। তাহলে অর্থাৎ আপনি ড্রেস কোডটা পরার পরে যেন আপনাকে ভালো লাগে, এক কথায় গুড বয়, আপনাকে দেখে যেন গুড বয় মনে হয়, এরকম একটা চমৎকার ড্রেস কোড মেনটেন করতে হবে। এক, নাম্বার ওয়ান। নাম্বার টু, ড্রেস কোডই শেষ কথা নয়। শুধু ড্রেস কোড করলেই হবে না, ড্রেস কোডের পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই খেয়াল করেন, ড্রেস কোডের পাশাপাশি আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের যেখানে সেখানে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। আমাদের এই একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমরা বিজনেস করছি বাট আবার যেখানে সেখানে আড্ডা দিচ্ছি, যত্রতত্র আড্ডা দেওয়া যাবে না, আড্ডা দেওয়া কমে যেতে হবে। এখন আমাদেরকে, আমরা যেহেতু অলরেডি কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছি, তাই আমাদেরকে এখন কাজ নিয়ে প্ল্যানিং করতে হবে, যত্রতত্র আড্ডা দেওয়া যাবে না। আপনি যদি সবসময় যত্রতত্র আড্ডাই দেন তাহলে আপনার যাকে আমন্ত্রণ করতে গিয়েছেন তিনি তো আপনাকে উল্টো প্রশ্ন করবে, ভাই তুমি তো সারা আড্ডাই দাও, তাহলে বিজনেস করো কখন? তুমি তো আমার সাথে সারাদিন থাকো, তাহলে তুমি বিজনেস করো কখন? তাই আপনি যাদের সাথে আড্ডা দিচ্ছেন তাদের থেকে একটু ডিস্টেন্স তৈরি করেন, নিজেকে একটু ব্যস্ত করে ফেলেন, নিজেদেরকে অফিস মেনটেন করেন, প্রশিক্ষণে নিজেকে তৈরি করা, পড়াশোনা, এগুলো দিকে নজর দেন। যখন আপনি যে জায়গায় আড্ডা দিতেন সেই জায়গা থেকে একটা গ্যাপ তৈরি করেছেন, পরের সময় ওই জায়গায় গেলে তারাই আপনাকে প্রশ্ন করবে কি ব্যাপার, তোমাকে আর দেখা যায় না। এই যে ফিজিক্যালি নিজেকে একটু চেঞ্জ করা, অর্থাৎ ফিজিক্যাল গেট আপ নিলেই হবে না, আমার চলাফেরার মধ্যেও একটা পরিবর্তন আনতে হবে। পাশাপাশি আগে যেভাবে চলাফেরা করতাম সেভাবে চলাফেরা করলে হবে না। এখন আমি বাইরে বের হলে প্রথম যে কাজটা করতে হবে, তার সাথে দেখা হবে বড় হোক ছোট হোক, আমরা সালাম দিতে অভ্যাস তৈরি করি। আমি জানি আপনারা যারা এখানে আছেন সবাই এই বিষয়টা মেনটেন করেন, তারপরও আজকে থেকে এই জায়গাটা তৈরি করতে হবে।
কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তৈরি করতে হবে। আগে যেভাবে চলাফেরা করতাম তার মধ্যে একটু ভিন্নতা আনতে হবে। তাহলে কিন্তু যদি আমরা চাল চলন কথাবার্তার মধ্যে একটা প্রাণী দৃশ্যমান, তাহলে কিন্তু আমার একটা ভ্যালু ক্রিয়েট হবে। আর এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসটাকে সিরিয়াসলি মেনটেন করতে পারবেন। তাই আসেন, মেন্টাল প্রিপারেশনের পাশাপাশি নিজের ফিজিক্যাল প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজের ড্রেস কোড মেনটেন করব আমরা, মানসম্মত, রুচিসম্মত, রুচিশীল, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি পোশাক যেমন পরব, তেমন করে আমাদের চলাফেরা, কথাবার্তা, আড্ডা, ঘোরাফেরা সবকিছুর মধ্যে একটা রুচিশীলতা নিয়ে আসবো। মোড়ে মোড়ে আড্ডা দেওয়া থেকে বিরত থাকবো। আমরা এই জায়গায় অযথা যেখানে গসিপিং হয়, গসিপিং করা যাবে না। এই জায়গায় যেহেতু আপনি অলরেডি আপনি স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছেন, আপনি একটা চমৎকার নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে নিজের স্মার্ট অ্যান্ড রয়্যালিটি, আপনি যদি সত্যি স্মার্ট ইনকাম করতে চান তাহলে আপনাকে স্মার্ট হয়ে যেতে হবে। আবার বলছি, ওয়ার্ল্ড মিশন 24 লিমিটেড নেটওয়ার্ক মার্কেটিং থেকে যদি আপনি সত্যি স্মার্ট ইনকাম করতে চান তাহলে আপনাকে স্মার্ট হয়ে যেতে হবে। আপনার চলাফেরা, কথাবার্তা সবকিছুর মধ্যে স্মার্টনেস নিয়ে আসতে হবে, রুচিশীলতা নিয়ে আসতে হবে। মানুষ আপনার কথা শুনে, চলাফেরা দেখে এক কথায় বলবে ছেলেটা ভালো। দ্যাটস ইট। এই যে আমি ভালো, এই ভালোত্ব আমাকে প্রমাণ করতে হবে, এই ভালোত্ব আমাকে প্রুভ করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আসেন নিজের ফিজিক্যালি যে প্রিপারেশন দরকার, যে গেট আপ দরকার, এটাকে অবশ্যই মূল্যায়ন করি, তাহলে একটা ভালো অবস্থান। দেন আমার যে মেন্টাল এন্ড ফিজিক্যাল প্রিপারেশন তৈরি হয়ে গেল, এবার আমাকে একটা প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে, পরিচিত ব্যক্তির নামের তালিকা তৈরি করতে হবে। আমার পরিচিত ব্যক্তি, আমার তালিকা যত বড় হবে আমার ব্যবসাটা তত বড় হবে। তাই আমাকে অবশ্যই পরিচিত ব্যক্তির নামের তালিকা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি আমাদের আইবিওস বিজনেস ম্যানেজমেন্ট ফাইল এটা খেয়াল করেন, তাহলে সেখানে দেখবেন অনেকগুলা তালিকা তৈরি করার পদ্ধতি দেয়া আছে, সেটাকে মেনটেন করা সম্ভব। একটু খেয়াল করেন, আপনি আপনার পরিচিত ব্যক্তির তালিকা তৈরি করবেন, পরিচিত ব্যক্তির তালিকা। এবার এই পরিচিত ব্যক্তির তালিকা থেকে আপনি সিলেকশন করবেন, বাছাই করবেন। কাদেরকে বাছাই করবেন? 1 নাম্বার, যারা এসএসসি পাস করেছে অথবা 18 বছর বয়স হয়েছে। এটা বাছাইয়ের প্রথম শর্ত। তাহলে আপনি যদি প্রপারলি প্রসপেক্ট লিস্ট করেন, তাহলে প্রসপেক্ট লিস্ট মিন্স গেস্ট লিস্ট, অর্থাৎ আমার কাস্টমার লিস্ট তৈরি করতে হবে এবং বাছাই করতে হবে। আমি যদি আমার কাস্টমার লিস্টটাকে প্রপারলি তৈরি করতে পারি এবং সিলেকশন, দেখেন আমি যদি আমার কাস্টমার লিস্টটাকে তৈরি করতে না পারি তাহলে আমন্ত্রণ করবো কিভাবে? কাকে আমন্ত্রণ করব? খেয়াল করেন, আপনি যখন বাজারে যাবেন, আপনি বলবেন ভাই তালিকার দরকার নাই, মাথার মধ্যে সব আছে, ওকে ফাইন। আপনি চিন্তা করলেন বাজারে যাবেন, 10-15-20টা বাজার করতে হবে, 10-15টা আইটেম বাজারে চলে গেছে। আপনার কি মনে হয় আপনি লিস্ট ছাড়া এই 15-20টা আইটেম প্রপারলি বাজার থেকে কিনে নিয়ে ফিরতে পারবেন? দেখবেন অবশ্যই 4-5টা বাদ পড়ে গেছে। কেন? কারণ আপনি লিস্ট করে নেন নাই। ঠিক তাই আপনি যদি আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করতে চান, আপনাকে একটা তালিকা করতে হবে, মাথার মধ্যে অনেক নাম লিখে ফেলেন। আমাদের মোবাইল কল লিস্টে কিন্তু অনেক নাম আছে, আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টেও কিন্তু অনেক ফ্রেন্ড আছে সকল ব্যক্তির সাথে। এবং আমাদের এখন এই প্রসপেক্ট লিস্টটাকে বড় করার জন্য, এনরিচ করার জন্য আমাদের সবার সাথে পরিচিত হতে হবে। যে গিয়ে পরিচিত হবেন, বেশি বেশি নেটওয়ার্কিং করবেন, বেশি বেশি মানুষের সাথে কমিউনিকেশন করবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশীদের সাথে আগে যোগাযোগ ছিল না, এখন থেকে যোগাযোগ তৈরি করবেন, সম্পর্ক তৈরি করবেন। কিভাবে? ফোন দিবেন, দেখা করবেন, কথা বলবেন, পরিচিত হবেন। এটা হলো আমাদের প্রথম কাজ। যদি আমরা এই কাজটা বেশি বেশি করতে পারি, বেশি বেশি যত বেশি মানুষের সাথে যোগাযোগ করবেন, যত বেশি মানুষের সাথে কথা বলবেন, যত বেশি মানুষের সাথে পরিচিত হবেন, তত বেশি আপনার গেস্ট লিস্ট, প্রসপেক্ট লিস্ট আপনার বৃদ্ধি পাবে এবং আপনার মার্কেটটাও বড় হবে। তাই আসেন, নিজের পরিচিত তালিকার তৈরির পাশাপাশি আমরা অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হই, নতুন ভাবে সম্পর্ক তৈরি করি। এই বিজনেসে ভালো করার জন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করা এবং সম্পর্কটাকে বজায় রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, ওই মানুষের কাছে আমি একজন ভালো মানুষ বা ভালো ছেলে, গুড বয়, এটা প্রমাণ করতে পারি, তাহলে আমার বিজনেসটা অটোমেটিক হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইটের পূর্বে কিন্তু এগুলো অনেক বেশি প্রস্তুতি। তাই কোয়ালিটি ইনভাইট, আপনি যদি কারোর সাথে কোয়ালিটি ইনভাইট, আপনি যাকে আমন্ত্রণ করতে চাচ্ছেন, যে ব্যক্তিটাকে সিলেক্ট করেছেন, আবারও বলছি, যে ব্যক্তিটাকে আমন্ত্রণ করবেন সিলেক্ট করেছেন, ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেছেন কিনা, এই ব্যক্তির সাথে আপনার নিয়মিত যোগাযোগ আছে কিনা। যদি যোগাযোগ না থাকে তাহলে সম্পর্ক ভালো নাই, আর যদি যোগাযোগ থাকে তাহলে সম্পর্ক ভালো আছে। আবারও বুঝেন, যদি যোগাযোগ ভালো না থাকে তাহলে সম্পর্ক ভালো নাই, আর যদি যোগাযোগ ভালো থাকে তাহলে সম্পর্ক ভালো আছে। তাই যোগাযোগ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যোগাযোগ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যোগাযোগ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। সো কোয়ালিটি ইনভাইট, কমিউনিকেশন, রিলেশন, যোগাযোগের মাধ্যমে আমাদের কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যমে আমাদের কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। যা এখন চিন্তা করেন, আপনি এমন একজনকে আমন্ত্রণ করতে যাচ্ছেন যে ব্যক্তিদের সাথে গত 1 মাসও আপনার যোগাযোগ হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা, আরে ভাই দোস্ত তোমারই তো খুঁজতেছি, কই আসছিলে এতদিন?
আমার কাছে এমন একটা চমৎকার সুযোগ আছে, এই সুযোগ নিয়ে তোমার সাথে বসবো, এই কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তোমাকে তো খুঁজেই পাই না। দেখেন ওই ব্যক্তির সাথে আপনার গত 1 মাস থেকে কথা নাই, আলোচনা নাই, পরিচয় মানে যোগাযোগ নাই, কিন্তু তার সাথে আপনি এগুলো মেনটেন করতে চাচ্ছেন, বিজনেস নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা রং ডিসিশন হবে। যে ব্যক্তির সাথে আপনার নিয়মিত যোগাযোগ নাই তার সাথে কখনো কোনো বিজনেস কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাবে না। তার সাথে আগে যোগাযোগের মাধ্যমে সম্পর্কটা তৈরি করতে হবে, তারপরে আপনি আমন্ত্রণ করবেন। তাই আমি আবারও বলছি, এই বিজনেসটা বিল্ড আপ করার জন্য কমিউনিকেশন এবং রিলেশনের কোনো বিকল্প নাই, সেটা হোক পরিচিত এবং অপরিচিত। পরিচিত ব্যক্তির সাথেও যোগাযোগ করতে হবে, অপরিচিত ব্যক্তির সাথেও যোগাযোগ করতে হবে। পরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করে সম্পর্কের উন্নয়ন করতে হবে, আর পরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করে সম্পর্কের উন্নয়ন করতে হবে, আর অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটাইতে হবে। আবারও বলছি, পরিচিত ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক তৈরি করে উন্নয়ন করতে হবে, অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করতে হবে। যত বেশি সম্পর্ক তৈরি হবে তত বেশি আমার ব্যবসাটা তৈরি হবে। তাই আসেন, আমরা যখনই এখন থেকে চলাফেরা করব তখনই মানুষের সাথে পরিচিত হবো। আপনি বাসে চলে যাচ্ছেন, পাশের সিটে বসে আছে, আপনি এক্সকিউজ মি বলে তার সাথে পরিচিত হন, কথা বলেন, সালাম দেন, মত বিনিময় করেন, পরিচিত হন, একটা ভিজিটিং কার্ড বানান, তাকে ভিজিটিং কার্ড দেন, তার কাছ থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করেন, তার সাথে নিয়মিত যোগাযোগ করেন, দেখা সাক্ষাৎ করেন, কথাবার্তা বলেন, দেখবেন সম্পর্ক তৈরি হয়ে গেছে। আপনাকে অনেক বেশি আন্তরিক, বন্ধু বৎসল হতে হবে এবং প্রচুর মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইজ এ রিলেশনশিপ বিজনেস। তাই সম্পর্কের কোনো বিকল্প নাই। যার সাথে মানুষের যত বেশি সম্পর্ক, এতদিন হয়তো আমরা অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম, বাট এখন আমাদেরকে প্রচুর মানুষের সাথে পরিচিত হতে হবে, প্রচুর মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা যত বেশি মানুষের সাথে পরিচিত হব, যত বেশি মানুষের সাথে সম্পর্ক তৈরি করব, তত বেশি আমার বিজনেসটা ভালো তৈরি হবে। তার মানে আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আমরা কি লোকজন নিয়ে ব্যবসা করতেছি? অবভিয়াসলি করতেছি। এই পৃথিবীতে কোন ব্যবসাটা লোকজন ছাড়া করা সম্ভব? আজকে গ্রামীণ ফোন যে বাংলাদেশের নাম্বার 1 মোবাইল অপারেটিং সিস্টেম, আপনি বলেন তো এরা কাদেরকে নিয়ে বিজনেস করে? এর কাস্টমার কারা? আমার আপনার মতোই তো মানুষ, ঠিক কিনা? খেয়াল করেন। তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা বিজনেস মানুষের সাথেই হয়, আর আপনি যে বিজনেসটা করবেন সেটা তো মানুষের সাথেই করবেন। তাহলে মানুষের জন্য বিজনেস, মানুষের সাথে বিজনেস, যে বিজনেস, বিজনেস যেহেতু মানুষের সাথে, বিজনেস যেহেতু মানুষের জন্য, বিজনেস ইজ ফর দা, বিজনেস কার জন্য? বিজনেস হচ্ছে মানুষের জন্য। তাহলে বিজনেস কার জন্য করবেন? মানুষের জন্য করবেন। তাহলে বিজনেস নিয়ে কার সাথে আলোচনা করবেন? মানুষের সাথে আলোচনা করবেন। কারণ আমরা কিন্তু অবশ্যই যত বেশি কাস্টমার ক্রিয়েট করব তত বেশি আমার বিজনেসটা তৈরি হবে। তাই আসেন, কাস্টমার ক্রিয়েট করার সবচেয়ে বড় পলিসি হচ্ছে কমিউনিকেশন এন্ড রিলেশন। আর সম্পর্ক তৈরি করার প্রথম স্টেপ হচ্ছে সালাম দিতে শিখুন। মসজিদে গেছেন, মসজিদ থেকে বের হয়েছেন, একজন মানুষকে আপনার পছন্দ হয়েছে, তার কাছে গিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি জাকারিয়া, আমার বাসাটা এইখানেই, আপনার সাথে কি আমি পরিচিত হতে পারি? বাস, আপনি কিন্তু ওর সাথে পরিচিত হয়ে গেলেন। এই যে আমরা প্রবাদ বাক্য আছে, গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, বা একটা গ্রাম্য একটা গল্প আছে, বিষয়টা এরকম। এই এক বুড়ির রাতের বেলা পান খেতে গেছে, পান খেতে যে দেখে তার আলা পাতা শেষ হয়ে গেছে। আলা পাতা চিনেন কিনা আমি জানি না, গ্রামের ভাষায় বলে এটাকে আলা পাতা বলতো, আমাদের গ্রামের ভাষায়, গ্রাম্য ভাষায়। তো এই পাতা একটা এক ধরনের পাতা আছে যেটা গুঁড়া করে বুড়িরা খায়, বুড়ি যারা একটু বয়স্ক মানুষ, মা বোনেরা যারা, এনারা খায়। এই যে এই পাতাটা, এই পাতাটা তো এক বুড়ি খেয়াল করলো তার বাড়িতে কি শেষ হয়ে গেছে? পাতা শেষ হয়ে গেছে। তো বুড়ির এই আলা পাতা না খাইলে রাতে ঘুম হবে না। তো সে চিন্তা করলো পাশের বাড়ির বুড়ির কি আছে? আলা পাতা আছে। এখন উপায় কি? যেহেতু সরাসরি এত রাতের বেলা আলা পাতা চাওয়া যায় না, কৌশল করে সে চিন্তা করলো যাই আগে বুড়ির বাড়িতে যাই। তো এক বুড়ি আরেক বুড়ির জন্য চিন্তা করতেছে, সে বাড়িতে গিয়ে বললো, কি বুবু বাড়ি আসনি? বুবু বাড়ি আসনি? মানে বুবু বলতেছে, গ্রামের ভাষায় বুড়ো মানুষদেরকে কি বলে? বুবু বলে সম্বোধন করে থাকে সাধারণত আমাদের এলাকায়। সব এলাকায় হয়তো একরকম হবে না, হয়তো এলাকা ভিত্তিক এটার পরিবর্তন আসতে পারে। তো বুবু বলতেছে বুবু দরজা খুলে বলতেছে, বুবু তুমি এত রাতে কি বিষয়? বলে, না বুবু, সারাদিন বাড়ির কাজে এত বেশি ব্যস্ত থাকি যে তোমার যে খোঁজ খবর নিবো এটা হয়েই ওঠে না। বলে ঠিক আছে, তাহলে আসো বসি। তো বসছে, গল্প করছে। বুবু, তোমার তো এক ছেলে ঢাকায় থাকে, তো আরেক মেয়ে তো বিয়ে হয়ে গেছে, তুমি তো একাই থাকো, তো ছেলের খবর কি? ছেলে ঠিকঠাক মতো চাকরি বাকরি চলতেছে কিনা? বিটির খবর কি? বিটির সংসার ঠিকঠাক মতো আছে কিনা? এরকম অসংখ্য গল্প করতেছে। বুবু, আজকে দুপুরে তুমি কি দিয়ে ভাত রান্না করছো? আজকে রাতে তুমি কি খাইলা? রাতের খাওয়া হয়েছে কি হয়েছে না? এই গল্প সেই গল্প করতেছে। গল্প করতে করতে বুবু, অনেকক্ষণ গল্প করলাম, তোমার বাড়িতে কি আলাপাতা নাই? তাহলে আলাপাতা খাইতে খাইতে একটু গল্প করা যাইতো, গল্পটা জমতো, মজা লাগতো। তাহলে খেয়াল করে দেখেন, তার উদ্দেশ্য ছিল আলা পাতা, অর্থাৎ ওই পাতাটা খাওয়া। কিন্তু সে যে কিন্তু সরাসরি প্রথমবার বলে নাই, সে গিয়ে তার সাথে আগে কুশল বিনিময় করেছে। ঠিক তাই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যদি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে চান, তাহলে হিউজ কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন মানে মানুষের সাথে
খোঁজ খবর নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। সেই ফর্মুলার নাম হচ্ছে FORM। সময় স্বল্পতার কারণে কিছু স্লাইডকে একটু কাস্টমাইজ করতে হয়েছে সময় স্বল্পতার কারণে। তো খেয়াল করেন, FORM ফর্ম। প্রথম ফ্যামিলি, গিয়ে তার পরিবার সম্পর্কে খোঁজ খবর নেন। আর মিনস রিক্রিয়েশন, তার অবসর সময় সে কি কাজ করে সেটা নিয়ে আলোচনা করেন। ও মিনস অকুপেশন, তার পেশা সম্পর্কে, তার পেশার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এরপরে তার সাথে মেসেজ বিনিময় করেন, অথবা তার অর্থনৈতিক মানি, তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। আপনি যখনই কাউকে ইনভাইট করবেন, কারোর সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে চাচ্ছেন, তখন তার পরিবার সম্পর্কে খোঁজ নেন, তার বিনোদন, অবসর সময় তিনি কখন, কোন সময় তিনি কি করেন এটা জানার চেষ্টা করেন, তার অকুপেশন সম্পর্কে, পেশা সম্পর্কে জানার চেষ্টা করেন। এম মিনস মানি, তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন কথার মাধ্যমে। তাহলে যখনই আপনি তার প্রথমে গিয়েই কিন্তু আপনি তার সম্পর্কে, সে কেমন আছে, তার পরিবারের সবাই ভালো আছে কিনা, সব খোঁজ খবর নেওয়ার পরে তার অর্থনৈতিক অবস্থা জানবেন। যখন আপনি এই সূত্র ধরে তার সাথে কথা বলবেন, গল্প করবেন, দেখবেন তার মধ্যে একটা উইকনেস বা একটা দুর্বলতা খুঁজে পাবেন। বলবে, ভাই চাকরি তো করতাম, অবস্থা তো ভালো না, বেতন তো এখন 70% দেয়, 30% কেটে নেয়, আগে যা ইনকাম ছিল এখন তো ইনকাম কমে গেছে, অবস্থাটা খুবই খারাপ, কি করা যায় বলেন তো। তখন আপনি বলবেন, আসলেও তাই, বর্তমান করোনা পরিস্থিতিতে সবকিছুই অবস্থা খারাপ। তাহলে এই অবস্থায় যদি আমাদের ইনকাম না বাড়ে, খরচ তো কমে নাই, খরচ তো আগের মতোই আছে, তাহলে ইনকামটাকে কিভাবে বাড়ানো যায়? তাহলে ইনকাম বাড়ানোর একটা রাস্তা আমার আপনার দুইজনেরই দরকার। আমারও তো একই অবস্থা। দেখবেন সবসময় যখন মানুষের সাথে মিলিয়ে কথা বলবেন, মানুষ তখন খুশি হয় তার সাথে মিলিয়ে। তাহলে আমরা যখন তার সাথে কমিউনিকেশন করছি, বেশি বেশি যোগাযোগ করছি, বেশি বেশি সম্পর্ক তৈরি করছি, তখনই কিন্তু তার সাথে গল্পের মাধ্যমে তার একটা দুর্বলতার পয়েন্ট খুঁজে পাবো। ভাই এমন একটা চাকরি করি, জীবনে ছুটিই পাই না, যে বউ বাচ্চা নিয়ে যে একটু ঘুরতে যাব এই পরিস্থিতিই নাই, তাহলে কিভাবে জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো, আর ভালো লাগে না। তাহলে দেখেন তার কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। কারো টাকার ক্রাইসিস, কারো সময়ের ক্রাইসিস। আবার দেখবেন চাকরি করতেছে, চাকরিটা তার পছন্দ না, ভালো না, অর্থাৎ সে যে ডিমান্ডের ইনকাম করতে চায়, সেই ডিমান্ডের ইনকামটা সে এখানে করতে পারছে না। আবার তার চাওয়ার সাথে তার অবস্থানের মিল হচ্ছে না। অসংখ্য মানে কি এখানে অসামঞ্জস্যপূর্ণ তার একটা অবস্থান দেখতে পাবেন। আর সেটা কিন্তু আপনার ইনভাইটের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে। তাই মানুষের সাথে যোগাযোগ করা, সম্পর্ক তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা পরবর্তী দিকে। এবং ইনভাইটের সময় কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে এজ, বয়স ভিত্তিক আমন্ত্রণ। তার মানে এক্ষেত্রে আপনার তিন বয়সের মানুষের সাথে আপনার সম্পর্ক আছে। এক আপনার জুনিয়র, 2 আপনার সিনিয়র, 3 আপনার বয়সী। 1 হচ্ছে আপনার বড়, 2 হচ্ছে আপনার ছোট, আর 3 হচ্ছে আপনার বয়সী। এই 3 বয়সের মানুষের সাথে আপনার সম্পর্ক আছে। যে এখন চিন্তা করেন, 3 বয়সের ব্যক্তিকে কি আপনি একইভাবে আমন্ত্রণ করতে পারবেন? আপনি যদি আপনার টিচারকে গিয়ে বলেন আমন্ত্রণ, ধরেন আপনি আপনার ভাইয়ের বিয়ে, আপনি যদি তাকে গিয়ে আমন্ত্রণ করেন, আপনার টিচারকে যে বলেন, স্যার আগামীকালকে আমার ভাইয়ের বিয়ে, আপনি কিন্তু আগামীকালকে আসবেন, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি একটু তাড়াতাড়ি আসবেন, আমার বাড়িতে কিছু কাজকর্ম আছে, 2 ভাই মিলে একসাথে করবো। যদি আপনি এইভাবে বলেন, নিশ্চয়ই সে বিষয়টাকে পজিটিভলি নিবে না। আবার আপনি যদি আপনার বন্ধুকে বলেন, দোস্ত আমার তো ভাইয়ের বিয়ে আগামী শুক্রবার, তোমাকে কিন্তু বুধবারে চলে আসতে হবে, আমি আর তুমি 2 ভাই, আমরা তো 2 ভাই, ভাইয়ের পাশে থেকে সকল কিছু মেনটেন করব, তখন কিন্তু আপনার বন্ধু খুশি হবে। কিন্তু স্যার এবং বন্ধু দুজনকে কি একইভাবে আমন্ত্রণ করার সুযোগ আছে? নাই। তার মানে আমন্ত্রণ করার সময় আমাদেরকে 2 বিষয় খেয়াল রাখতে হবে। বড়দেরকে আমন্ত্রণ করতে হবে, ছোটদেরকে আমন্ত্রণ করতে হবে, সমবয়সীদেরকে আমন্ত্রণ করতে হবে। এখন চলেন আমরা 3 শ্রেণীর এই 3 বয়সের ব্যক্তিকে কিভাবে আমন্ত্রণ করতে পারি এটা একটু জেনে নেই। প্রথমত, যাকে আবারও বলছি, যাকে আমন্ত্রণ করছেন তার সাথে আপনার নিয়মিত যোগাযোগ আছে কিনা এই প্রশ্নটা করে উত্তর জেনে নেবেন। যদি নিয়মিত যোগাযোগ না থাকে, আগে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সম্পর্কটাকে ঢালাই করে নেবেন। যখন আপনার নিয়মিত যোগাযোগ চলমান আছে তখনই কেবল আমন্ত্রণ করবেন। যোগাযোগ নিয়মিত না থাকলে আমন্ত্রণ করবেন না। যোগাযোগ নিয়মিত থাকলে তবেই আমন্ত্রণ করবেন। একটু খেয়াল করেন, যিনি আমার চেয়ে বয়সে বড় বা বয়সে ছোট তাকে আমি কিভাবে ইনভাইট করব, যিনি আমার বয়সী তাকে আমি কিভাবে আমন্ত্রণ করব, যিনি আমার বয়সী তাকে বলছি তাকে কিভাবে আমন্ত্রণ করছি। খেয়াল করেন, তার মানে নিঃসন্দেহে তিনি আপনার বন্ধু, সহপাঠী বা সহকর্মী। ওকে ফাইন। তাহলে তার সাথে আপনার বন্ধু সুলভ আচরণ, তাকে এইভাবে বলবেন, দোস্ত কি অবস্থা, কেমন আছো, এখন তো লকডাউন পরিস্থিতি, আমার তো পড়াশোনা নাই, তোমারও পড়াশোনা নাই, স্টুডেন্ট যদি হয়। খেয়াল করেন
ইনভাইটের সময় তিনটা বিষয় খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ। 1 বয়স, 2 সম্পর্ক, 3 প্রফেশন। 1 বয়স, 2 সম্পর্ক, 3 প্রফেশন পেশা। যাকে আমন্ত্রণ করছি তার বয়স কত, তার সাথে আমার সম্পর্ক কি, তিনি কি কাজ করেন, এই তিনটি বিষয়কে অ্যানালাইসিস করে একজন ব্যক্তিকে আমন্ত্রণ করতে হয়। তাহলে আমরা এখন আমি কিছু এক্সাম্পল দেই। আপনি এমন একজনকে এখন আমন্ত্রণ করবেন যিনি আপনার বয়সী এবং আপনার বন্ধু এবং ছাত্র। তখন বলবেন, দোস্ত এই লকডাউন পরিস্থিতিতে পড়াশোনা অনিয়মিত, অযথা অবসর সময় কাটাচ্ছি, এই সময়ে আমরা সময়টাকে নষ্ট না করে আমরা কি সময়টাকে কাজে লাগাইতে পারি? তখন বলবে হ্যাঁ কাজে লাগানো যায়, কিন্তু কাজে লাগাবো কিভাবে লাগাবো বল। তখন দোস্ত আপনাকে বলবে কিভাবে কাজে লাগাবো বলো। জি হ্যালো, জি কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার শোনা যাচ্ছে। হাসান ভাই শোনা যাচ্ছে না? জি শোনা যায় উনি হেলো হেলো কেন করতেছে ঠিক বুঝতেছি না। জি ওকে ঠিক আছে, যারা বুঝতে পারছেন না তারা একটু কানেক্টেড থাকেন, তাহলে বুঝতে পারবেন। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে এজ, শোনা যাচ্ছে না। জি হয়তো আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম ভাইয়া, আপনি শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন স্যার। জি আপনি নেটওয়ার্কটাকে আপনি অফ করে আবার অন করেন, তাহলে আবার হয়ে যাবে। যেটা বলছিলাম, একজন ছাত্র এবং বন্ধু আমি তাকে আমন্ত্রণ করব কিভাবে, খুব সহজ ভাই। এখন করোনা প্যান্ডামিক পরিস্থিতি, এর মধ্যে আমরা বসে থেকে অযথা সময় নষ্ট করছি, সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগানো যায় কিনা বলো তো দোস্ত। তখন সে বলবে হ্যাঁ কাজে তো লাগানো যায়, কিন্তু কিভাবে কাজে লাগানো যায় এটাই বুঝতে পারছি না, বলো আমার কাছেও কাজ নাই তোমার কাছেও কাজ নাই। আচ্ছা তাহলে আমরা আগামীকালকে বিকাল 5টায়, তুমিও ফ্রি আছো আমিও ফ্রি আছি, তাহলে আগামীকালকে বিকাল 5টায় আমি আর তুমি একটা নিরিবিলি জায়গায় বসে একটা পরিকল্পনা করে দেখি কিছু করা যায় কিনা। আমি কিন্তু খুব সহজে আমন্ত্রণ করে ফেললাম, খেয়াল করেন। আমি তাকে শুধু বললাম দোস্ত কিছু একটা করা দরকার, কিন্তু কি করা দরকার এটা নিয়ে আমরা আগামীকালকে বিকাল 5টায় নিরিবিলি সময় নিয়ে একটু বসে আলোচনা করব, দেখি আমরা কোনো বুদ্ধি বের করতে পারি কিনা। যদি বুদ্ধি বের করতে পারি তাহলে দুই ভাই একসাথে মিলে শুরু করব, সময়টাকে কাজে লাগাবো। বসে থেকে সময় নষ্ট করার চেয়ে কাজে লাগানো উত্তম। তখন সে বলবে হ্যাঁ দোস্ত ঠিক আছে, তাহলে আগামীকালকে বিকাল 5টায় তুমি আর আমি মিলে বসে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। শেষ। তাহলে একজন ছাত্র আরেকজন ছাত্রকে খুব সহজে আমন্ত্রণ করতে পারছে, কারণ আপনি খুব সিম্পলি ইনভাইট করেছেন, সে কিন্তু আপনাকে খুব সহজে সময় দিয়ে দিয়েছে, কারণ তার সাথে আপনার নিয়মিত যোগাযোগ আছে, সম্পর্ক ভালো, তিনি কোন সময় অবসর থাকেন, তার কাজ কি, তিনি কি করেন, সকল তথ্য আপনার নখদর্পণে আছে। তাই আমি বলবো আপনাদেরকে ইনভাইট করা গেলে, আপনি যে ইনভাইট করছেন কোম্পানির নাম বলেন নাই, একটা কাজের কথা বলছেন সেটাও বলেন নাই, খুব সহজে সিম্পলি ইনভাইট করেছেন। এখন আপনার ছোট ভাই ছাত্র, ইনভাইট করবেন কিভাবে? তখন বলবেন যে কিরে ছোট ভাই তো এরকম খুবই ক্লোজ, কারণ কমিউনিকেশন ছাড়া, রিলেশন ছাড়া ইনভাইট করা যাবে না। খেয়াল করেন, যার সাথে আমার কমিউনিকেশন নাই, রিলেশন নাই, তাকে ইনভাইট করা যাবে না। তাহলে একটু খেয়াল করেন, আমার যে ছোট ভাই আছে তাকে বলবো কিরে কি খবর, পড়াশোনার অবস্থা কি, এখন তো পড়াশোনা ঠিকঠাক নাই, কি করতেছিস, খালি ঘুরে বেড়াচ্ছিস, তো আমি একটা কাজ শুরু করছি, আমার কিছু পোলাপান দরকার, তো তোকে তো আমার মনে হয় যে তুই আমার সাথে কাজ করলে ভালো করতে পারবি, তো আগামীকালকে বিকাল 5টায় তুই ফ্রি আছিস নাকি? বলবো হ্যাঁ ভাই ফ্রি তো আছি, একটা কাজ করিস তো, আগামীকালকে বিকাল 5টায় আমার সাথে, আমি আর তুই একসাথে একটু বসে আমার কাজটা তুই করতে পারিস কিনা একটু দেখিস তো, দুই ভাই মিলে কিছু করা যায় কিনা। আগামীকালকে বিকাল 5টায় মিস হয় না যেন, বসে থাকার সময় কাজে লাগাই, আয় দুই ভাই মিলে একসাথে কাজ করি। এই যে আন্তরিকতার সহিত আপনি এই কথাটা কখন তাকে বলতে পারবেন, যখন তার সাথে সম্পর্কটা ভালো আছে। কিন্তু যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে তাকে কি আপনি কথাটা বলতে পারবেন নাকি? পারবেন না। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে দুই ধরনের ব্যক্তিকে, এবার আপনার চেয়ে বড় ভাই যিনি ছাত্র তাকে ইনভাইট করবেন, তার সাথে আপনার আগে যোগাযোগ করে সম্পর্কটাকে ঠিক করে নিতে হবে। এবার বলবেন ভাইয়া এখন তো পড়াশোনা খুব মানে কি ঠিকঠাক মতো চলছে না, তো এই লকডাউন পরিস্থিতিতে আমি একটা অনলাইন বিজনেস শুরু করার পরিকল্পনা করেছি, তো আমি এই বিজনেসটা করব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কিন্তু এই বিষয়ে আপনার কাছে একটু বসে পরামর্শ নিতে চাচ্ছি, আপনি কি আমাকে একটু পরামর্শ দেওয়ার জন্য সময় দিতে পারেন? আপনি তো সাধারণত বিকাল 5টায়, আমি এক্সাম্পলের জন্য বলছি, বিকাল 5টায় ফ্রি থাকেন, তো ওই সময়টাকে আমাকে কি মোটামুটি আমার নিরিবিলি আমাকে একটু পার্সোনালি ব্যক্তিগতভাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া যায়, যখন একটু বা 20-30-50 মিনিট সময় দেওয়া যায়, যখন আমি আপনার সাথে বসে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বলে হ্যাঁ হ্যাঁ, দেখবেন আমাদের সমাজে আপনি যদি কারো কাছ থেকে পরামর্শ চান সে খুব খুশি হয়, এবং সে বলে হ্যাঁ হ্যাঁ বলো, আমি তোমাকে সবসময় পরামর্শ দিব। তাহলে আপনি কিন্তু তার কাছ থেকে সময় নেবেন। মনে রাখবেন ইনভাইটের উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির কাছ থেকে নিরিবিলি একটা সময় নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করাই হচ্ছে
ইনভাইটের মূল উদ্দেশ্য। সো ইনভাইট করার সময় এজ, রিলেশন, প্রফেশন এই তিনটা বিষয়কে প্রায়োরিটি দিবেন। এখন আপনি চাকরি করেন, আপনার সহপাঠী অর্থাৎ আপনার কলিগ, ওনাকে আপনি আমন্ত্রণ করবেন কিভাবে? তাহলে আপনি জানেন আপনি কয় টাকা বেতন পান, সে জানে, সে কয় টাকা বেতন পায় আপনি জানেন, তার অর্থনৈতিক অবস্থা কি আপনি জানেন, সে কয় টাকা অবস্থা কি তাও আপনার জানা আছে। এবার তাকে বলবেন, এবার নিরিবিলি অবসর সময় চা খাবেন আর গল্প করবেন, ভাই এইভাবে আর কলুর বলদের মতো খাটবো আর কতদিন, নিজেদের জন্য তো কিছু একটা করা দরকার, কি বলেন ভাই? তখন বলবেন, হ্যাঁ ভাই কিছু তো করা দরকার, কিন্তু কি করব আপনিই বলেন। তখন বলবেন, ভাই কিছু একটা করা দরকার, তাহলে আমরা কালকে অফিস শেষে দুই ভাই একটু নিরিবিলি পরিবেশে বসে একটা ভালো কিছু করা যায় কিনা এটা নিয়ে আমরা একটু বসে অ্যানালাইসিস করব। তাহলে আগামীকালকে অফিস শেষে আমরা নিরিবিলি একটা জায়গায় বসবো, বসে আলোচনা করব। কি ভাই বলেন? বলে হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। আপনি যত সহজ ভাবে তাকে দিবেন, তিনিও খুব সহজ ভাবে রিসিভ করবেন। যত জটিল করে ফেলবেন তত বিষয়টা জটিল হবে। আমি বলবো মাছ যেহেতু ধরতেই হবে, তো জল ঘোলা করে লাভটা কি? তাই কোনো অতিরিক্ত তথ্য দিবেন না। আপনি ওয়ার্ল্ড ভিশনে কাজ করেন, আপনার অনেক পণ্য আছে, সেই বিষয়গুলো আলাদা। হ্যাঁ, আপনি অবশ্যই পণ্যের কথা বলবেন কাকে? যার কাছে আপনি শুধু পণ্য সেল করবেন তার কাছে। দেখবেন আপনার পাশে একটা চাচি আছে, তার কাছে আপনার একটা চুলা বিক্রি করা দরকার, তার কাছে আপনি শুধু চুলা নিয়েই কথা বলেন, সেটা আলাদা বিষয়। কারণ আপনি কিন্তু প্রোডাক্টের জন্য ইনভাইট করবেন, আবার আপনি অপরচুনিটির জন্য ইনভাইট করবেন। যেহেতু আপনাকে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, তাই অপরচুনিটি নিয়েও আলোচনা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি এজ, রিলেশন এন্ড প্রফেশন, বড়দের ক্ষেত্রে পরামর্শ সূচক, বন্ধুদের ক্ষেত্রে সহযোগিতা সূচক, আর ছোটদের ক্ষেত্রে আপনি পরামর্শ সূচক ইনভাইট করবেন। একটু খেয়াল করেন, বড়দের ক্ষেত্রে আপনি পরামর্শ নিবেন, এইভাবে আমন্ত্রণ করবেন। বন্ধুদের ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে একটা আমন্ত্রণ করবেন, আর ছোটদের ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিবেন, এই জন্য আমন্ত্রণ করবেন। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর যারা আমরা চাকরি করি, কলিগদেরকে আমন্ত্রণ করব, সেক্ষেত্রে তার অর্থনৈতিক অবস্থা আপনি জানেন, ইনকামটাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে একটা আলোচনা করবেন, এই উদ্দেশ্যে আমন্ত্রণ করবেন। তো তাকে আপনি বলবেনই, দেখো এখানে আপনি বলতে পারেন ব্যবসায়িক আলোচনা করবেন। কেন আলোচনা করবেন? কারণ একজন স্টুডেন্ট, সে তো এখন চাকরি করতে পারবে না, কারণ তার পড়াশোনা ইনকমপ্লিট, তাই সে ছোট ব্যবসা করতে পারে পার্ট টাইম। একজন চাকরিজীবী, চাকরির পাশাপাশি আরেকটা পার্ট টাইম চাকরি করা অসম্ভব, কিন্তু একটা ছোটখাটো ব্যবসা শুরু করা সম্ভব। তাই আপনি খুব সহজে বলতে পারেন যে দেখো আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, এই ব্যবসা নিয়ে তোমার সাথে আলোচনা করবো, দ্যাটস ইট। এটা আমার নিজের বিজনেস। আপনি বলবেন না ওয়ার্ল্ড মিশনের বিজনেস, কারণ এই ব্যবসাটাকে আপনার নিজের ব্যবসা মনে করতে হবে, তাহলে আপনার ব্যবসাটা হবে। তো চলেন আমরা আলোচনা করি কোয়ালিটি ইনভাইট। কোয়ালিটি ইনভাইট করার জন্য রিলেশন বিল্ড আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিলেশন বিল্ড আপের জন্য যোগাযোগ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোয়ালিটি ইনভাইটের জন্য অবশ্যই দাতা মানসিকতা থাকতে হবে, ডিমান্ড ফাইন্ড আউট, তার চাহিদা খুঁজে বের করতে হবে, এবং তার কাছ থেকে একটি নির্দিষ্ট সময় নিশ্চিত করতে হবে। আমি যদি এক কথায় বলি, সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে দাতা মানসিকতায় চাহিদা নিরূপণ পূর্বক নির্দিষ্ট সময় নিশ্চিত করার প্রক্রিয়াই হচ্ছে কোয়ালিটি ইনভাইট। সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে দাতা মানসিকতায় চাহিদা নিরূপণ পূর্বক নির্দিষ্ট সময় নিশ্চিত করার প্রক্রিয়াই হচ্ছে কোয়ালিটি ইনভাইট। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। সো আবারও বলছি, ইনভাইট তত সহজ হবে যত বেশি ওই ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক তৈরি হবে। ইনভাইট তত বেশি ভালো হবে যত বেশি ওই ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যমে আপনার সম্পর্ক তৈরি হবে। তাই অবশ্যই বেশি বেশি মানুষের সাথে যোগাযোগ করুন, সম্পর্কের উন্নয়ন ঘটান, আপনার ইনভাইট সহজ হয়ে যাবে, খুব সহজে আপনি তার সাথে আলোচনা করতে পারবেন, আপনার বিজনেসটাও সহজ হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। মনে রাখবেন, নো ইনভাইট, নো সেল, নো ইনকাম। যদি আপনি কাউকে ইনভাইট না করেন, আপনার কোনো সেল হবে না, আপনার কোনো ইনকাম হবে না। তাই মোর ইনভাইট, মোর সেল, মোর ইনকাম। বেশি বেশি ইনভাইট করতে হবে, তাহলে আপনার বেশি বেশি সেল হবে, বেশি বেশি ইনকাম করার সুযোগ হবে। কাউকে যদি আপনি আমন্ত্রণ না করেন, তাহলে আপনি তার কাছে ওয়ার্ল্ড ভিশন লিমিটেড চমৎকার প্রোডাক্ট এন্ড সার্ভিস এন্ড ইনকাম অপরচুনিটি নিয়ে আলোচনা করার সুযোগই পাবেন না। তাই আসেন, কোনো ধরনের তথ্য না দিয়ে খুব সহজে সম্পর্ককে কাজে লাগিয়ে আমন্ত্রণ করি, তাহলে আমন্ত্রণটা অনেক সহজ হবে। বিষয়টাকে জটিল না করে সহজভাবে বোঝার চেষ্টা করি। অনেক জানলেন কিন্তু কিছুই মানলেন না, লাভ নাই। তাই অল্প জানলেন, সহজ কৌশল শিখলেন, সেটা তার মানে আপনি আপনার ইনভাইট প্রক্রিয়া হবে অপরচুনিটিকে কাজে লাগিয়ে নয়, সম্পর্ককে কাজে লাগিয়ে। যেহেতু তার সাথে আপনার সম্পর্ক আছে, তার কাছ থেকে আপনি সময় নেবেন, এতটুকুই শেষ, এতটুকুই শেষ। সম্পর্ককে কাজে লাগিয়ে সময় নেবেন, এটা হলো কোয়ালিটি ইনভাইট। সম্পর্ককে কাজে লাগিয়ে সময় নেবেন,
এটা হচ্ছে কোয়ালিটি ইনভাইট। এবং তাকে শুধু বলবেন, তার সাথে আপনি কি ব্যবসায়িক আলোচনা করবেন। যেমন আপনি বড় ভাইকে যখন বলছেন, তখন বলছেন যে আমি এই পড়াশোনা যেহেতু গ্যাপ আছে, এই গ্যাপে আমি একটা ছোট্ট অনলাইন বিজনেস করতে চাচ্ছি বা শুরু করছি, এটা নিয়ে আপনার সাথে একটু পরামর্শ করব, আপনি একটু আমাকে পার্সোনালি সময় দিবেন, ব্যক্তিগতভাবে সময় দিবেন, তিনি আপনাকে সময় দিবেন ইনশাল্লাহ। সো আবারও বলছি, ইনভাইটের সম্পর্ককে কাজে লাগিয়ে আমন্ত্রণ করতে হবে, ইনভাইটের সম্পর্ককে কাজে লাগিয়ে আমন্ত্রণ করতে হবে, তাহলে আপনার ইনভাইটটা সুন্দর হবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মেসেজ। সো আর ইউ রেডি টু ইনভাইট? আপনি আমন্ত্রণের জন্য, আমি জানি আজকের এই স্বল্প সময়ের একটা সেশন আপনি ইনভাইটের জন্য পারফেক্ট হবেন না, বাট আজকের এই আলোচনাটা হয়তো আপনার ইনভাইটের জন্য কিছুটা সহায়ক হবে মাত্র। সো এরকম অসংখ্য ইনভাইট সেশনে অংশগ্রহণ করেন, আপনার জন্য সহজ হবে। এর পরের যে পার্টটা, এই যে আপনি ইনভাইট করলেন, ইনভাইটের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ক্লোজিং। তাহলে তার সাথে আপনি ওয়ার্ল্ড মিশনের মার্কেটিং প্ল্যান শেয়ার করবেন, এবং মার্কেটিং প্ল্যান শেয়ারের মাধ্যমে তার মধ্যে যে প্রশ্নোত্তর পর্ব তৈরি হবে, এটাকে ক্লিয়ার করবেন। এটা হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ক্লোজিং। তাহলে ইনভাইটের উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ক্লোজিং। অবশ্যই মনে রাখবেন, যখন আপনি কাউকে প্রেজেন্টেশন দিবেন বা মার্কেটিং প্ল্যান শেয়ার করবেন, অবশ্যই সেই জায়গাটি নিরিবিলি হতে হবে। যাকে আমন্ত্রণ করেছেন তার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো মার্কেটিং প্ল্যান শেয়ার করা যাবে না, হঠাৎ করে কাউকে ধরে নিয়ে এসে মার্কেটিং প্ল্যান দেখানো যাবে না। যোগাযোগের মাধ্যমে, সম্পর্ক নিয়মিত যোগাযোগের মাধ্যমে যার সাথে সম্পর্ক তৈরি হয়েছে তার কাছ থেকে নির্দিষ্ট একটু সময় নিয়ে নিরিবিলি পরিবেশে বসে আপনি আপনার মার্কেটিং প্ল্যান শেয়ার করবেন, দেখবেন একটা ভালো ফলাফল পাবেন। এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন, মার্কেটিং প্ল্যান শেয়ার করার পূর্বে নিজে মার্কেটিং প্ল্যান ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, এবং এর প্রশ্নোত্তরটা ভালোভাবে জেনে নিতে হবে। তাহলেই আপনি সঠিকভাবে আপনার কাস্টমারকে কি করতে পারবেন, ডিল করতে পারবেন, এবং তাকে আপনার নেটওয়ার্কের সাথে ইনভলভ করতে পারবেন। খেয়াল করেন, আপনি একজন ব্যক্তিকে আমন্ত্রণ করবেন কেন? তার সাথে আমাদের বিজনেস বা মার্কেটিং প্ল্যানটা প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে ক্লোজিং করিয়ে তাকে আমাদের বিজনেসের সাথে ইনভলভ করানোর উদ্দেশ্যে। কিন্তু আপনি যদি ইনভাইটের সময় পুরো মার্কেটিং প্ল্যান বলে দেন, কোম্পানির নাম ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড, আমাদের পণ্য আছে এই পণ্যের দাম এই পণ্য সেল করলে এই ইনকাম পাওয়া যায়, তুমি আসো, বিষয়টা দেখো, ব্যবসা শুরু করো, হবে না। রং কোন তথ্য না দিয়ে সম্পর্ককে কাজে লাগিয়ে আমন্ত্রণ করবেন। আমন্ত্রণ করে যখন নিরিবিলি পরিবেশে সময় নিয়ে বসবেন, তখন তার সাথে আমাদের বিজনেস কনসেপ্ট শেয়ার করবেন। নিরিবিলি পরিবেশ এবং সময় নিয়ে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করে বিজনেস আইডিয়া শেয়ার করা যাবে না, অস্থির হওয়া যাবে না, ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে, অবশ্যই সময় দিবেন। সো আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ফলো আপ। আমাদের হাতে আর 20 মিনিট সময় আছে। সো এই 20 মিনিট সময়ের মধ্যে আমাদের ফলো আপ সেশনটাকে শেষ করতে হবে। চলেন আমরা এখন আমাদের ফলো আপ সেশনটা নিয়ে আলোচনা করি। ফলো আপ, এখন হোয়াট ইজ ফলো আপ? ফলো আপ মিন্স রিকন্টাক্ট। আবারও বলছি, ফলো আপ মিন্স রিকন্টাক্ট, পুনরায় যোগাযোগ করা। আবারও বলছি, ফলো আপ মিন্স রিকন্টাক্ট। এখানে আমরা তিনটা বিষয় জানবো: হোয়াট ইজ ফলো আপ, হোয়াই ফলো আপ, এন্ড হাউ টু ফলো আপ। আবারও বলছি, হোয়াট ইজ ফলো আপ, হোয়াই ফলো আপ, এন্ড হাউ টু ফলো আপ। হোয়াট ইজ ফলো আপ, হোয়াই ফলো আপ, এন্ড হাউ টু ফলো আপ। নাম্বার 1, হোয়াট ইজ ফলো আপ? ফলো আপ মিন্স রিকন্টাক্ট, পুনরায় যোগাযোগ করার প্রক্রিয়ার নাম ফলো আপ। একজন ব্যক্তিকে আমন্ত্রণ করেছেন, আলহামদুলিল্লাহ, তার সাথে আমাদের মার্কেটিং প্ল্যান শেয়ার করেছেন, তার সাথে প্রশ্নোত্তর পর্ব শেয়ার হয়ে গেছে, কিন্তু তার সাথে প্রশ্নোত্তর পর্ব শেয়ার হলেও তিনি তৎক্ষণাৎ তো প্রোডাক্টের টাকা নিয়ে আসেন নাই, বা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে তার একটু সময় নিতে হতে পারে। তাই তিনি কিন্তু মার্কেটিং প্ল্যান দেখার পরে চলে যাবেন। যদি চলে যাওয়ার পরে তার সাথে আর কখনো যোগাযোগ না করেন, তাহলে কিন্তু আপনার সেলটা নিশ্চিত হবে না। মনে রাখবেন, মার্কেটিং প্রফেশনে ফলো আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, সকল মার্কেটিং প্রফেশনে ফলো আপ ইজ এ ভেরি এসেনশিয়াল পার্ট। উইদাউট ফলো আপ, মনে রাখবেন, একজন ব্যক্তি মার্কেটিং প্ল্যান দেখে জয়েনিং এর সিদ্ধান্ত নেয় মাত্র 30%, আর অবশিষ্ট 70% ডিপেন্ড করে তা আপনার ফলো আপের উপর। তাই ফলো আপ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলো আপ মানে আপনি তার সাথে যোগাযোগের মাধ্যমে পুনরায় যোগাযোগ করা, অর্থাৎ আপনি আপনার প্রসপেক্ট, আপনার গেস্ট, আপনার কাস্টমারের সাথে পুনরায় যোগাযোগ করার প্রক্রিয়ার নাম হচ্ছে ফলো আপ। আশা করি বুঝতে পেরেছেন। সো টাইপ অফ ফলো আপ, দুই ধরনের, একটা হচ্ছে প্রসপেক্ট ফলো আপ, একটা হচ্ছে আইবিও ফলো আপ। টু বিল্ড নেটওয়ার্ক, টু লিড নেটওয়ার্ক, টু বিল্ড নেটওয়ার্ক, টু লিড নেটওয়ার্ক। আপনি নেটওয়ার্কটাকে বিল্ড করার জন্য প্রসপেক্ট বা গেস্ট ফলো আপ করতে হবে, কাস্টমার ফলো আপ করতে হবে, আর নেটওয়ার্কটাকে পরিচালনা করার জন্য আইবিও ফলো আপ করতে হবে। অর্থাৎ ফলো আপের উদ্দেশ্য, ফলো আপের ধরন দুইটা। একটা হচ্ছে সেলস এর উদ্দেশ্য ফলো আপ, আরেকটি হচ্ছে সেল করানোর উদ্দেশ্য ফলো আপ। খেয়াল করেন, সেলস এর উদ্দেশ্য ফলো আপ, সেলস করানোর উদ্দেশ্য ফলো আপ, সেলস করার উদ্দেশ্য ফলো আপ, সেলস করানোর উদ্দেশ্য ফলো আপ। সেলস
করার উদ্দেশ্যে ফলো আপ হচ্ছে প্রসপেক্ট বা গেস্ট ফলো আপ বা কাস্টমার ফলো আপ, আর সেলস করানোর জন্য ফলো আপ কে বলা হয় আইবিও ফলো আপ। আজকে আমরা আইবিও ফলো আপ নিয়ে কথা বলার একেবারেই সুযোগ পাবো না। আমরা আজকে শুধু আলোচনা করব কিছুটা সংক্ষিপ্ত ভাবে প্রসপেক্ট ফলো আপ নিয়ে। আমরা শুধু একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে কোনো একটা সময় অ্যাডভান্স ইনভাইট এন্ড অ্যাডভান্স ফলো আপ নিয়ে কথা বলার সুযোগ হবে। খেয়াল করেন আমাদের এখানে প্রসপেক্ট ফলো আপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলেন ওয়াই ফলো আপ কেন করবেন? কারণ আপনি যদি একজন ব্যক্তির সাথে পুনরায় যোগাযোগ না করেন তাহলে আপনার সেলটা নিশ্চিত হবে না। তাহলে আপনি যে ব্যক্তিকে মার্কেটিং প্ল্যান দেখিয়েছেন তার সাথে যদি আপনি আবার ফলো আপ পুনরায় যোগাযোগ না করেন আপনার সেল নিশ্চিত হবে না। আবারও বলছি, কেউ টাকা এসে আপনাকে দিয়ে যাবে না, আপনাকে ফলো আপ করে সেলটাকে নিশ্চিত করতে হবে। সো আপনি এটা মনে করেন না প্রোডাক্ট অনেক ভালো, অপরচুনিটি অনেক সুন্দর, সে জানতে পারছে, সে গিয়ে এসে সরাসরি এখান থেকে পণ্য কিনবে না। আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে, পণ্য কিনতে উৎসাহিত করতে হবে, তাকে আপনার নেটওয়ার্কের সাথে ইনভলভ করাতে হবে, করবে না। খেয়াল করেন একটা ছোট্ট বাচ্চা ওষুধ খাইতে চায় না, কারণ সে ওষুধের গুরুত্ব বুঝে কম। সো এই জন্য আপনাকে গুরুত্বটা বুঝাই দেওয়ার জন্য আপনাকে ফলো আপ করতে হবে। হোয়াই ফলো আপ? বিকজ অফ, দেখেন ইনভাইট করার জন্য আপনার ভিশন ক্লিয়ার থাকতে হবে, ইনভাইট করার জন্য আমার ভিশন ক্লিয়ার থাকতে হবে, আর ফলো আপ করার সময় আমি তাকে ফলো আপ করতে গিয়েছি, গিয়ে তার ভিশন ক্লিয়ার করতে হবে, তার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখন আমি যদি কনসেপ্ট ক্লিয়ার না হই তাহলে উনার কনসেপ্ট আমি ক্লিয়ার করব কিভাবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সেলটা নষ্ট হয়ে যাচ্ছে প্রপার বা পারফেক্ট ফলো আপ না হওয়ার কারণে। আর পারফেক্ট ফলো আপ হচ্ছে না কারণ আমরা গিয়ে তার কনসেপ্ট ক্লিয়ার করছি না, বরং তাকে জোর করছি। জোর করে কাউকে জয়েন করানো যাবে না, জোর করে সেল নিশ্চিত করা যায় না, বরং কেন সে প্রোডাক্টটা কিনবে, কেন সে নেটওয়ার্ক মার্কেটিং করবে, কেন সে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটকে ক্যারিয়ার হিসেবে নিবে, এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে হবে। তাহলে সে দ্রুত সিদ্ধান্ত নিবে তার জন্য কেন নেটওয়ার্ক মার্কেটিং জরুরি, কেন তাকে স্মার্ট ইনকাম করতে হবে, কেন তাকে রয়্যালটি ইনকাম করতে হবে, কেন তাকে বিজনেস করতে হবে। এই বিষয়টা তাকে বেশি বেশি ক্লিয়ার করবেন। তাকে বলবেন না ভাই আপনি এই পণ্যটা কিনেন, তাকে বলবেন না ভাই আপনি তাড়াতাড়ি জয়েন করেন, বরং সে কেন জয়েন করবে এই বিষয়টা তাকে ক্লিয়ার করেন, দেখবেন সে দ্রুত জয়েন করতেছে। তাই খেয়াল রাখবেন ইনভাইটে আমার ভিশন ক্লিয়ার করতে হবে, ফলো আপে তার ভিশন ক্লিয়ার করে দিতে হবে। আশা করি কথা বুঝতে পেরেছেন। সো টু বিল্ড আ উইনিং সেলস টিম, আপনি কেন ফলো আপ করবেন? টু বিল্ড এ উইনিং সেলস টিম, একটা চমৎকার সেলস টিম তৈরি করার জন্য। কেন আপনি সেলস টিম তৈরি করবেন? কারণ এই টিমের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন। কারণ একে ব্যক্তি 10 শক্তি। এই পৃথিবীতে কেউ যদি স্মার্ট বা 6 ডিজিট ইনকাম করতে চায় তাহলে একা কাজ করে নয়, দলগত কাজের মাধ্যমে তাকে 6 ডিজিট ইনকাম করতে হবে। খেয়াল করেন আপনি যদি স্কয়ার কোম্পানির রিজনাল ম্যানেজারের দিকে তাকান, তিনি লক্ষাধিক টাকা ইনকাম করেন সত্য কথা, একটা গাড়ি মেইনটেইন করেন সত্য কথা, কিন্তু তিনি কিন্তু একা সেলটাকে নিশ্চিত করেন না, বরং তার একটা চমৎকার সেলস টিম আছে, তার আন্ডারে টেরিটরি সেলস ম্যানেজার আছে, তার আন্ডারে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, তাদেরকে দিয়ে সেল নিশ্চিত করানোর মাধ্যমে নিজের ইনকাম নিশ্চিত করেন। তাই প্রত্যেকটি জায়গায় যারা স্মার্ট ইনকাম করে, প্রত্যেকটি জায়গায় যারা স্মার্ট ইনকাম করে, যারা 6 ডিজিট ইনকাম করে, তারা কিন্তু একটা টিম পরিচালনার মাধ্যমেই 6 ডিজিট ইনকাম করে। তাই আপনি ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যদি আপনি 6 ডিজিট ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা টিম তৈরি করতে হবে, এই টিমের ব্যক্তিগুলোকে লিড দিতে হবে, তাহলে আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। এবং আপনি যদি আপনার টিম তৈরি করতে চান তাহলে যার মাধ্যমে টিম তৈরি করতে চান, যাকে নিয়ে টিম তৈরি করতে চান, যাকে সফল করে আপনি সফল হতে চান, তাকে কন্টিনিউয়াসলি ফলো আপ করবেন। কতক্ষণ ফলো আপ করবেন? যতক্ষণ পর্যন্ত তিনি আপনার বিজনেসে ইনভলভ না হচ্ছে। খেয়াল করেন আমি ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড মার্কেটিং প্ল্যান দেখি 2014 সালের মার্চ মাসে। হ্যালো, আমি জাকারিয়া চৌধুরী বলছি। আমি মার্কেটিং প্ল্যান দেখি 2014 সালের মার্চ মাসে। আমার যিনি স্পন্সর তিনি কত বড় ধৈর্যশীল চিন্তা করেন। আমি তখন আমাকে মার্কেটিং প্ল্যান দেখাইছে, আমি রিজেক্ট করেছি। এইভাবে করে কন্টিনিউয়াসলি আমাকে ফলো আপ করেছে 2015 সালের অক্টোবর মাস পর্যন্ত। 2015 সালের 5ই অক্টোবর আমি জয়েন করি 115টা প্রোডাক্ট নিয়ে। চিন্তা করেন সে যদি আমাকে 2014 সালের মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত 15 সালের অক্টোবর পর্যন্ত আমাকে কন্টিনিউয়াস ফলো আপ না করতো, আমি জাকারিয়া সেন্ট্রাল ট্রেনার হতাম না, রাজশাহী জোনাল অ্যাডমিন হতাম না। ফলো আপের গুরুত্ব কত বেশি দেখছেন? আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ, তার জন্য আজীবন দোয়া করব। কেন? তিনি আমাকে আজকের অবস্থানে আসার জন্য এই সুযোগ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ফলো আপের গুরুত্ব কতটুকু আপনি খেয়াল করেছেন? আমাকে ফলো আপ না করলে কি আমি আজকের জায়গায় আসতে পারতাম?
আবার ফলো আপ করার পরে আমি যেহেতু একটা কাজের সাথে ইনভলভ ছিলাম, ওই কাজ থেকে রিমুভ করিয়ে 2016 সালের 14 ফেব্রুয়ারি থেকে ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিং ইনভলভ করায়। তার মানে আমাকে আবার ফলো আপ করে। তাহলে প্রথমবার ফলো আপ করছে কেন? জয়েন করানোর জন্য। দ্বিতীয়বার ফলো আপ করেছে কেন? আমাকে কাজ করানোর জন্য। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য দুটি সিদ্ধান্ত নিতে হয়। নাম্বার 1, আমাকে ওয়ার্ল্ড মিশন নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করতে হবে, আর দ্বিতীয়ত আমাকে এই বিজনেসটা তৈরি করতে হবে। এই দুটি আলাদা আলাদা সিদ্ধান্ত যখন আমি নিব এবং নেওয়াতে পারবো, তখনই কেবল আমার সফল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি নিজে নেওয়ার পরে আমার জয়েনিং হচ্ছে আমার জন্য বেস্ট ট্রেনিং। খেয়াল করেন, আপনি যে আজকে এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন, আজকে যে আপনি বিজনেসটা করছেন, আপনাকেও এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কেউ না কেউ আমন্ত্রণ করেছে, ওইটা আপনার জন্য একটা বেস্ট ট্রেনিং। আবার কেউ না কেউ আপনাকে কন্টিনিউয়াসলি পুনরায় যোগাযোগ ফলো আপের মাধ্যমে আপনাকে জয়েন করিয়েছে, ওইটা আপনার জন্য বেস্ট ফলো আপ ট্রেনিং। সো বন্ধু, আমার জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে তিনি যদি আমাকে ফলো আপ করে নেটওয়ার্ক মার্কেটিং এ ফুল টাইম না নিয়ে আসতো, তাহলে আজকে ওয়ার্ল্ড মিশনে কিন্তু আমার আজকের এই অবস্থাটা তৈরি হতো না। তাই ইনভাইট এবং ফলো আপ কতটুকু গুরুত্বপূর্ণ আশা করি আপনি বুঝতে পারতেছেন বন্ধু। আজকের এই অবস্থানের পিছনে আপনার ইনভাইট এবং ফলো আপের কোনো বিকল্প নাই। ইনভাইট এবং ফলো আপের মাধ্যমে যত বেশি আপনি টিম তৈরি করবেন, তত বেশি আপনি সামনে এগিয়ে যাবেন এবং অন্যকে চমৎকার ভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিবেন। তাই এই চমৎকার ইনভাইট এবং ফলো আপ প্রক্রিয়ার মাধ্যমে নিজে সফল হওয়া যায়, অন্যকে সফল করা যায়। তাহলে আমি কেন ইনভাইট করব না, কেন আমি ফলো আপ করব না? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেটওয়ার্ক মার্কেটিং না, পৃথিবীতে সকল সেক্টরে সাকসেসফুল হতে হলে ইনভাইট এবং ফলো আপ প্রক্রিয়া আছে। ইসলামের প্রচার এবং প্রসারও হচ্ছে শুধুমাত্র ফলো আপের মাধ্যমে। সকল ধর্মের প্রচার এবং প্রসারও হচ্ছে ইনভাইট এবং ফলো আপের মাধ্যমে। তাই আসেন, ইনভাইট এবং ফলো আপ শুধুমাত্র আমাদের ওয়ার্ল্ড মিশন বা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য নয়, বরং টোটাল সিস্টেমে সকল জায়গায় ইনভাইট এবং ফলো আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা নতুন স্কুল করলে সেই স্কুলে স্টুডেন্ট ভর্তি করার জন্য ইনভাইট করতে হয়, সেই স্কুলকে স্টাবলিশ করার জন্য, স্টুডেন্ট ভর্তি করার জন্য ফলো আপ করতে হয়। প্রতি বছর নতুন ছাত্র ভর্তি করার জন্য ইনভাইট করতে হয়, নতুন ছাত্রকে ভর্তি করানোর জন্য ফলো আপ করতে হয়। ঠিক একইভাবে একটা প্রোডাক্ট সেল করার জন্য একটা দোকানদারকে ইনভাইট করতে হয়। ঠিক একইভাবে ওই দোকানদারের কাছে প্রোডাক্টটা সেলটাকে নিশ্চিত করার জন্য নিয়মিত তার সাথে যোগাযোগ রাখতে হয়। তার মানে ইনভাইট এবং ফলো আপ শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বা ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের জন্য নয়, বরং নেটওয়ার্ক মার্কেটিং ছাড়াও পৃথিবীর প্রত্যেকটি জায়গায় সফল হওয়ার জন্য ইনভাইট এবং ফলো আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি কাউকে আমন্ত্রণ না করেন, কাউকে যদি সেই সিস্টেমের সাথে সম্পৃক্ত না করেন, যেমন করে নিজে সফল হতে পারবেন না, তেমন করে অন্যকেও সফল করতে পারবেন না। তাই ফলো আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কোশ্চেন হচ্ছে হাউ টু ফলো আপ। এটা একটি লম্বা আলোচনা প্রক্রিয়া। ঠিক হাউ টু ফলো আপের জন্য আমি শুধু বিস্তারিত নয়, আজকে যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো, কারণ ইনভাইট এবং ফলো আপ একটা লম্বা ট্রেনিং, বাট আমরা শুধু পয়েন্টগুলোকে আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, আমাকে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো আমাদেরও খেয়াল রাখতে হবে, ফলো আপের জন্য মেন্টাল এন্ড ফিজিক্যাল প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানসিক প্রস্তুতি। এখন আপনি অন্যকে ইন্সপায়ার করার জন্য যাচ্ছেন, অন্যকে মোটিভেট করার জন্য যাচ্ছেন, আপনি অন্যকে কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য যাচ্ছেন, কিন্তু আপনি নিজেই মোটিভেটেড না, আপনি নিজেই কনফিউজড। আমার কথা নিজে যেটা বিশ্বাস করেন না, সেটা অন্যজনের বিশ্বাস করানো কতটুকু সহজ কাজ? বাট যেটা আপনি নিজে বিশ্বাস করেন, সেটা অন্যকে বিশ্বাস করানো কতটুকু সহজ কাজ? চিন্তা করেন। তাই নিজে বিশ্বাস করতে হবে। আবারও বলছি, আপনি যদি নিজে বিশ্বাস না করেন যে নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড থেকে আপনি জিএম হবেন, আপনি গাড়ি অ্যাচিভ করবেন, আপনার চমৎকার ফ্ল্যাট থাকবে, মান্থলি 3 লক্ষ টাকা ইনকাম থাকবে, এইটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনার যদি স্বপ্ন তৈরি না হয়, না ইনভাইট হবে, না প্রেজেন্টেশন হবে, না ক্লোজিং হবে, না ফলো আপ হবে, না বিজনেস হবে। শুধু যেটা হবে সেটা সময় কাটানো আর সময় নষ্ট। তাই আসেন, সময় না কাটিয়ে নিজের কোয়ালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে নিজের অবস্থানটাকে শক্তিশালী করি। সো মেন্টাল প্রিপারেশন, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। আমি যে বিজনেস করছি, নিঃসন্দেহে বিজনেস পৃথিবীর সেরা বিজনেস। এই বিজনেসের মাধ্যমে জীবনের সকল চাওয়াগুলোকে পাওয়াতে রূপান্তরিত করা যায়। এটাকে প্রবলভাবে, ব্যাকুলভাবে এবং প্রবলভাবে বিশ্বাস করতে হবে। যদি আমি আপনি এই বিশ্বাসটা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের বিজনেস হবে, এতে কোনো সন্দেহ নাই। এই মেন্টাল প্রিপারেশন নিজের মধ্যে তৈরি করতে হবে। ভাই, আপনি একটা পাওয়ার ব্যাংক, যেটা দিয়ে আপনি অন্যকে চার্জ দিবেন, যদি আপনার মধ্যে চার্জ না থাকে, অন্যকে চার্জ দিবেন কিভাবে? সো মোটিভেট ইয়োরসেলফ, ইন্সপায়ার ইয়োরসেলফ, কনসেপ্ট ক্লিয়ার করেন নিজের, দেখবেন আপনার ব্যবসাটা হয়ে যাবে। ফিজিক্যাল প্রিপারেশন, আপনি এখন ফলো আপে যাচ্ছেন, যাওয়ার সময় যেন তেন ভাবে যাওয়া যাবে না। যাওয়ার সময় অবশ্যই আপনাকে ফলো আপে যাওয়া, আবারও বলছি, ফলো আপে যাওয়ার সময় আবারও ড্রেস কোড মেনটেন করতে হবে, প্রফেশনাল ড্রেস কোড।
যেটাতে আপনি যদি পাঞ্জাবি পায়জামা পরেন পাঞ্জাবি পায়জামা পরবেন, আদারওয়াইজ শার্ট প্যান্ট শু মেনটেন করতে হবে। ড্রেস কোড অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ খেয়াল করেন আপনি আসরের নামাজ আদায় করেছেন যে মসজিদে, যে ইমামের পিছনে আসরের নামাজ আদায় করে চলে আসছেন, মাগরিবের নামাজে গিয়ে দেখলেন সামনে মেম্বারে দাঁড়ায় আছে একজন, যে ব্যক্তিটার পাঞ্জাবি নাই, পাজামা নাই, সে একটা 3/4 আর একটা হাতা কাটা গেঞ্জি পরে আছে, সে এখন ইমামতি করার জন্য দাঁড়ায় আছে। আপনার মনের মধ্যে রাগ লাগবে না? লাগবে না? 1 2 আপনি তার সাথে কি তার ইমামতিতে আপনি নামাজ পড়তে রাজি? কেন রাজি নাই? কেন? তিনি তো সেই হুজুর, তিনি যিনি আপনাকে আসরের নামাজ পড়াইছেন। তিনি কি সূরা সব ভুলে গেছেন? নিয়ম কানুন ভুলে গেছেন? না, তিনি তো ড্রেস কোড চেঞ্জ করে ফেলেছেন। ড্রেস কোড না থাকার কারণে আপনি ওই হুজুরের পিছনে পড়বেন তো পড়বেন না, উল্টো হুজুরে বলবেন কত বড় বেয়াদব, এখন মসজিদ থেকে বের হ, এইভাবে বলবেন, খেপে যাবে মুসল্লিরা। তার মানে খেয়াল করেন আপনি, তিনি কিচ্ছু ভুলে যান নাই, তার স্কিল ভুলে যান নাই, তিনি ড্রেস কোডটা ঠিক না রাখার কারণে আপনি তার পিছনে যেমন নামাজ পড়তে রাজি না, ঠিক তেমনি আপনার যদি ফিজিক্যাল গেটআপ আপনি যদি তার কাছে প্রমাণ না করতে পারেন ইউ আর দ্য রাইট ম্যান টু বিল্ড হিজ বিজনেস, তাহলে তিনি কখনো আপনার সাথে বিজনেস তৈরি করবে শুরু করবে না। তাই আপনি তার সাথে বিজনেস, তাকে যদি বিজনেসটা শুরু করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার ফিজিক্যাল গেটআপ ঠিক রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো কোয়ালিটি ফলো আপের জন্য পুনরায় যোগাযোগ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি যোগাযোগ করবেন, কখন যোগাযোগ করবেন? অনেক বিষয়কে স্কিপ করে যেতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আমাদের হাতে 5 মিনিট সময় আছে, সো আশা করি আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো। সো কমিউনিকেশন, খেয়াল করেন, কমিউনিকেশন, যোগাযোগ করতে হবে, পুনরায় যোগাযোগ। এখন যোগাযোগ করবেন কখন? যে ব্যক্তিকে আপনি ইনভাইট করার পরে মার্কেটিং প্ল্যান শেয়ার করেছেন, প্ল্যান শো করছেন, প্রেজেন্টেশন দিয়েছেন, সেই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন। কখন যোগাযোগ করবেন? আবার বলছি, কখন যোগাযোগ করবেন? মার্কেটিং প্ল্যান শেয়ার করার সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে প্রথম ফলো আপ করতে হবে। হ্যালো বন্ধু, আপনাকে বলছি, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য বেস্ট রেজাল্ট, সঠিক সময়ের সঠিক কাজ ছাড়া বেস্ট রেজাল্ট প্রত্যাশা করা যায় না। মার্কেটিং প্ল্যান শেয়ার করার 48 ঘন্টার মধ্যে তাকে ফলো আপ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যোগাযোগটি ফিজিক্যালি হতে হবে। ফলো আপ কখনো ফিজিক্যাল ছাড়া করা যায় না। যদি সম্পর্ক ভালো থাকে, এই অনলাইন এখন কিন্তু অলরেডি লকডাউন খুলে গেছে, তার সাথে আপনাকে সাক্ষাৎ করে করতে হবে। সো বন্ধুরা, আপনাদের জন্য বলতেছি, ফলো আপ করতে হবে সাক্ষাতে। ইনভাইট আপনি সাক্ষাৎ না করে বাই ফোনে করতে পারবেন যদি নিয়মিত যোগাযোগ থাকে, বাট ফলো আপ কিন্তু আপনাকে ফিজিক্যালি গিয়ে করতে হবে। মোবাইলে ফলো আপ করলে ভালো ফলাফল পাওয়া যাবে না। তাই কমিউনিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম ফলো আপ করার পরবর্তী 48 ঘন্টার মধ্যে দ্বিতীয় ফলো আপ করবেন, আবার দ্বিতীয় ফলো আপ করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে তৃতীয় ফলো আপ করবেন। 3 বার ফলো আপ করার পরে যদি ফলাফল না আসে, তার মানে আপনি মনে করবেন না যে এটা রেজাল্ট আসবে না, তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না, যোগাযোগ চলমান রাখবেন। প্রতি সপ্তাহে একবার করে দেখা করেন, যোগাযোগ করেন, ফোনে কথা বলেন, বাট সম্পর্ক নষ্ট করবেন না। আজকে সে শুরু করে নাই তার মানে সে কখনো শুরু করবে না, এরকম নয়, বরং তার সাথে যোগাযোগটা কন্টিনিউ রাখেন। কোম্পানির আপডেট ইনফরমেশনটা মেসেজের মাধ্যমে তাকে জানান, দেখবেন আজকে কোনো না কোনো সময় তার মন চেঞ্জ হবে। কারণ মানুষের মন যে কোনো সময় পরিবর্তন হতে পারে যদি আমি আপনি যোগাযোগ রাখতে পারি। তাই মনে রাখবেন, ব্যবসা সে শুরু করুক বা না করুক, যোগাযোগ চলমান থাকবে। যাকে মার্কেটিং প্ল্যান শেয়ার করেছেন, আজকে সে করবে না, কালকে করবে, কালকে করবে সে পরশু করবে, করতে তাকে হবেই, কিন্তু আমার আপনার যোগাযোগ রাখতে হবে। খেয়াল করেন আমার আপলাইন কত বেশি ধৈর্য ধরেছেন। 2014 সালের মার্চ মাসে মার্কেটিং প্ল্যান দেখিয়ে 2015 সালের অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে প্রতি 10 দিন 15 দিন পর পর আমাকে ফলো আপ করেছে। বাট আমি কিন্তু ঠিকই 1 বছর 1.5 বছর পরে জয়েন করেছি, এবং যখন জয়েন করেছি তার ওই সাইডে আর কখনো তাকে দেখতে হয় নাই। আমি দায়িত্ব নিয়ে আমার ব্যবসাটা শুরু করে দিয়েছি। তাহলে দেখেন 1.5 বছর পরে ব্যবসা শুরু করলেও 1.5 বছর পর যখন আমি ব্যবসা শুরু করছি তখন কিন্তু তার ওইদিকে তাকে দেখতে হয়নি। তাই বন্ধু, যাকে আপনি আমন্ত্রণ করেছেন সে যদি আপনাকে না বলে দেয়, না মানে না না, পরবর্তীতে করবে এই কথা বলেছে, তাই আপনি তার সাথে যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন, সম্পর্ক নষ্ট করবেন না। ব্যবসার জন্য সম্পর্ক নষ্ট করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, আপনি যখন তার কাছে যাচ্ছেন, দেখা করছেন, তাকে মোটিভেশন দিবেন, মোটিভেশনাল বিভিন্ন কথা বলবেন, উদ্বুদ্ধ করবেন। তবে সাফাবাজি করবেন না, মিথ্যা কথা বলবেন না, প্রতারণামূলক কোনো কথা বলবেন না, লোভ দেখাবেন না, কাউকে ভুল পথে পরিচালিত করা যাবে না। আমাদের মার্কেটিং প্ল্যানে যতটুকু প্রোডাক্ট আছে, যতটুকু ইনকাম আছে, শুধু ততটুকু শেয়ার করবেন। কোনো অতিরঞ্জিত কথা শেয়ার করবেন না, কোনো অতিরিক্ত কমিটমেন্ট করবেন না যেটা আপনার দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না।
তৃতীয়ত ইনফরমেশন শেয়ার করবেন, ওয়ার্ল্ড মিশনের বিভিন্ন ইনফরমেশন, আপডেট ইনফরমেশন তার সাথে শেয়ার করবেন। তারপরে তার প্রবলেম ফাইন্ড আউট, সে যদি জয়েন করতে না চায় তাহলে সে কেন জয়েন করতে চাচ্ছে না সেই সমস্যাটাকে আলোচনার মাধ্যমে, কথা বলার মাধ্যমে খুঁজে বের করেন এবং স্পেসিফিক সেই সমস্যাটার সমাধান দিন। এবং লিসেন উইথ অ্যাটেনশন, তার কথাটা সবসময় মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা বলা শেষ না হতেই তাকে আবার আরেকটা কথা বলে ফেলবেন না, তার কথা বলা শেষ হওয়ার পরে আপনি কথা বলবেন, বলবেন ভাই আপনার কি বলা শেষ হয়েছে, তার কথা মনোযোগ সহকারে শোনার পর বুঝার পরে সে অনুযায়ী তার সাথে কথা বলবেন। তারপরে কোশ্চেন এন্ড আনসার, তাকে প্রশ্ন করে উত্তর জেনে নেন, তার প্রশ্ন জানার চেষ্টা করেন, প্রশ্নগুলোর উত্তর জেনে নেন। যদি বলে দেন, যদি সে কোনো প্রশ্ন করতে না চায়, আপনি আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল এরকম দু একটা প্রশ্ন তাকে করেন। ভাই আপনার কি মনে হচ্ছে আপনি বিজনেসটা করতে পারবেন না? আপনার কি মনে হচ্ছে এই বিজনেসটা অনেক কঠিন? আপনার কি মনে হচ্ছে এই বিজনেসটা আসলে করা সম্ভব না, আসলে বাস্তবায়ন সম্ভব না? এরকম বিভিন্ন প্রশ্ন করেন, তখন সে কিন্তু আপনার সাথে তাল মিলাবে। তাই যদি কেউ প্রশ্ন খুঁজে না পান, আপনাকে প্রশ্ন না করে উল্টো আপনি প্রশ্ন করে তাকে উত্তরগুলো জানিয়ে দেন, তাহলে প্রক্রিয়াটি সহজ হবে। এবং অবশ্যই কমিটমেন্ট করবেন। কি কমিটমেন্ট করবেন? যে ওয়ার্ল্ড মিশন টু এন্ড নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমি কমিটেড যে আমি বিজনেস করব, আমি এখান থেকে সফল হব। আপনি যদি আমার সাথে শুরু করেন, আপনাকে সফল করে সফল হব ইনশাআল্লাহ, এই কমিটমেন্ট করবেন। ওতে এরকম না আপনি শুরু করেন আপনার ব্যবসা আমি করে দিব, আরে আপনার ব্যবসা আপনি যদি আপনার ওনার ব্যবসা যদি আপনি করে দিবেন তাহলে ওনাকে দরকার কি, আপনিই করেন। বরং আপনি বলেন যে আমি যেমন এখান থেকে সফল হব, আপনাকে সফল করে সফল হব। এবং কোনো অবস্থাতেই তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আবারও বলছি, কোনো অবস্থাতেই তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। ইটস এ রিলেশনশিপ বিজনেস, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর রিলেশন ইফ হি, যদি সে আপনার সাথে ডিসিশন নাও নেয় ব্যবসা করার। তো বন্ধু আপনি সিদ্ধান্তটা ঠিক রাখবেন। নো ফলো আপ, নো সেল, নো ইনকাম। আবারও বলছি, যদি আপনি ফলো আপ না করেন তাহলে কিন্তু আপনার সেল হবে না, আপনার ইনকাম হবে না। মোর ফলো আপ, মোর সেল, মোর ইনকাম। তাই বেশি বেশি ফলো আপ করেন, আশা করি আপনার প্রচুর সেল হবে, ইনকামটাও ভালো হবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনি ফলো আপ কিছু তথ্য জানতে পেরেছেন। যদি এখান থেকে একটা তথ্য আপনার কাজে লাগে তাহলে আজকের এই সেশনটা সার্থক হবে। সো কোনো অবস্থাতে আপনার মধ্যে অহংকার রাখবেন না। হ্যাঁ আমি তোর চেয়ে বড়, আমি তোর চেয়ে বয়সে বড়, আমি তোর চেয়ে অভিজ্ঞতায় বড়, আমি ওর চেয়ে পদে বড়, এরকম কোনো অহংকার যেন নিজের মধ্যে না থাকে। অহংকার ধ্বংসের কারণ। তাই নিজের মধ্যে কখনো অহংকার রাখবেন না, হুট করে কারো কথায় মাইন্ড করবেন না। আজকের এই ট্রেনিং সেশনে আপনারা প্রত্যেকেই নো মাইন্ড ক্যাপসুল খেয়ে ফেলেন, নো মাইন্ড ক্যাপসুল। কে কি বললো মাইন্ড করা যাবে না, একটা ক্যাপসুল, যে ক্যাপসুলের নাম নো মাইন্ড ক্যাপসুল। এখনই মুখের মধ্যে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নেন তো, নো মাইন্ড ক্যাপসুল। আর কারো কথা মাইন্ড করবেন না ভাই, জীবনে মাইন্ড করলে শাইন করতে পারবেন না। তাই কারো কথা মাইন্ড করবেন না, ও এইভাবে বললো, ও এটা বললো, ওকে আর যাবোই না, ওর কথা বলবোই না, এরকম ভাবে না ভাই। আসেন আমরা আমাদের অহংকারটাকে ঝেড়ে ফেলি, আমাদের মধ্যে যেন বিন্দু মাত্র অহংকার না থাকে। সামান্য কথায় মানুষের কথা যেন আমরা মানে কি রাগ না করি, রিয়াক্ট না করি, মাইন্ড না করি, এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। ফলো দ্য সাকসেসফুল। নেটওয়ার্ক মার্কেটিং এ যারা সফলভাবে বিজনেসটা করছে তাদেরকে ফলো করেন, তাদের সাথে বসেন, কিভাবে তারা ফলো আপ করছে, দরকার তাদের সাথে আপনি ফলো আপে যান। আপনার যিনি সিনিয়র, ফলো আপে যাওয়ার সময় তাকে সাথে করে নিয়ে যে ফলো আপে যাবেন, তিনি কিভাবে ফলো করছেন এটা আপনি শিখবেন। আপনার সিনিয়র কিভাবে ফলো আপ করছে, ফলো আপ শেখা যায় প্র্যাকটিক্যালি ফিল্ড ওয়ার্ক করার মাধ্যমে। তাই ফলো আপটা বেশি বেশি করেন, ফলো আপটা সফল ব্যক্তিদেরকে সাথে করে নিয়ে ফলো আপে যান। গিভেন মেন্টালিটি সবসময় দিবেন, দাতা মানসিকতা থাকবেন, গিভ এন্ড টেক, এই মেন্টালিটি তৈরি করেন। আমি দিব তারপরে নিব, এই মানসিকতা সবসময় রাখবেন। শেয়ারিং এন্ড কেয়ারিং মেন্টালিটি থাকবে। উইন এন্ড উইন রিলেশনশিপ, আমি একাই সফল হব, জীবনে সফল হতে পারবেন না, অন্যকে সফল করে আমি সফল হব, এই মানসিকতা তৈরি করেন, আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। এন্ড অলওয়েজ স্টে পজিটিভ, সব সময় সকল সিচুয়েশনে পজিটিভ থাকবেন। মনে রাখবেন নেগেটিভ সিচুয়েশনেও যে পজিটিভ থাকতে পারে সে হলো পজিটিভ। পজিটিভ সিচুয়েশনে সবাই পজিটিভ থাকতে পারে। ভালো সময়ে সবাই ভালো কথা বলে, খারাপ সময়ে যে ভালো কথা বলে সত্যিকারের মানুষটি হচ্ছে সেই। তাই আসেন খারাপ সময়েও যেন আমরা ভালো কথা বলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ইনভাইট ফলো আপ ট্রেনিং সেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় 21 সাথে থাকবেন এবং অবশ্যই বেশি বেশি ইনভাইট করবেন, বেশি বেশি ফলো আপ করবেন, একটা চমৎকার নেটওয়ার্ক তৈরি করবেন। নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে নেটওয়ার্ককে সঠিকভাবে পরিচালনা করে আপনি আপনার স্বপ্নের প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের মাধ্যমে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবেন। এই প্রত্যাশায় আজকের এই সেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে আজকে কোনো প্রশ্ন পর্বে যাওয়া সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আগামী কালকেও বিকাল 4টায় আমাদের অনলাইন বিজনেস অপরচুনিটি প্ল্যান বা বিওপি বিজনেস সেমিনার থাকবে এবং রাত 9টায়
আমাদের ফান্ডামেন্টাল 5 সাকসেস প্রসেস প্রশিক্ষণ পরিচালিত হবে। সকলকে আগামীকালকে ট্রেনিং এ এবং সেমিনারে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই অনলাইন আইবিও ট্রেনিং এর এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিরাপদ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।